একজন শুদ্ধ অনুরাগী নির্মল বৈষ্ণব যেখানে জন্মায়, ব্যাসাবতার বলছেন তার 1 লক্ষ যোজন মাটি ভক্তি স্নাত পবিত্র হয়ে যায়। একজন বৈষ্ণব যেখানে আবির্ভূত হন, শুদ্ধ নির্মল ভজনানন্দী বিশুদ্ধ বৈষ্ণব, 1 লক্ষ যোজন সেখানের মাটি ভক্তিতে স্নাত হয়ে যায়। ফল্গুধারার মতো ভক্তি প্রবাহতাং, সেই মাটিতেই যারা জন্মায়, আকাশে বাতাসে মাটিতে, তাদের সহজতর স্বাভাবিক কৃষ্ণ ভক্তির উদয় হয়। লক্ষ যোজন, 1 যোজন সমান 16 কিলোমিটার। 1 যোজন সমান, হ্যাঁ এটা ঠিক, 16 কিলোমিটার। লক্ষ যোজন মাটি ভক্তিতে স্নাত হয়ে যায় ব্যাসাবতারের বাণী। সংশয়ের কোনো অবকাশ নাই। সে তো ভগবানের শুদ্ধ বৈষ্ণবের দ্বারা এমন হয়। আর হরিদাস ঠাকুর মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পরিবার বর্জ, মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ পার্ষদ প্রবর, এবং মহাপ্রভুর বাণীতে তিনি পৃথিবী শিরোমণি। তবে একটা প্রচলিত কথা বলি, কেউ আঘাত পাবেন না। দূরগত বাসী যারা যারা খুব দূরে, তাদের কাছে গঙ্গা বড় পবিত্র প্রণম্য, কিন্তু যারা গঙ্গা তীরে বাস করে তারা বাসন মাজে গঙ্গার জলে। এর প্রচলিত কথা আছে যে যারা দূরাগত তারা গঙ্গাকে সদ্যপাতক নাশিনী হরিশ চরণশ্চ্যুতা এবং বড় বড় আকতি প্রণতি আত্মনিবেদন গঙ্গার উপরে থাকে, কিন্তু গঙ্গার তীরে যারা বাস করে তারা বাসন মাজে জলে। তো সে ভাগ্যে সেসব দেশে কীর্তন প্রকাশ। মহাপ্রভু এসেছেন অনেক পরে, নিতাই চাঁদের কারণ্য প্রেম দান অনেক পরে, কিন্তু এই হরিনামে উৎস ভূমি হলেন আমাদের এই ভূমি। এখান থেকেই সংকীর্তন বীজের স্বপ্রকাশ। আজকে বাংলাদেশে এই যে হরিনাম সংকীর্তনের তরঙ্গ, এই উৎসভূমি চৈতন্য নিতাই না, হরিদাস ঠাকুরই হলো এর উৎসভূমি। এই জন্য তিনি নামাচার্য। যে দেশে যে ভূমিতে মহাপ্রভু বড় কৃপালু, এই বঙ্গজননী কোলে আমরা যারা এই বঙ্গজননীর সন্তান, তারা ছিলাম বড় কলঙ্কিত। মহাপ্রভু তার পারিষদ বর্গকে এই চিন্তামণি গৌর মণ্ডলে এক এক করে পাঠালেন। লোকনাথ গোস্বামীকে পাঠালেন, তো বেশি দূর নয়, মাগুরার। নামাচার্য হরিদাস ঠাকুর এলেন অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর। মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্ষদ বর্গকে এই গৌর মণ্ডলে, আজ যদি রূপ সনাতন এই দেশেই, তো আমাদের গৌড়ীয় প্রাণ, গৌড়ীয় আত্মা, গৌড়ীয় প্রবাহ এই বঙ্গদেশ থেকে। রূপ সনাতন লোকনাথ গোস্বামী, প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর, আমাদের বিদ্যানিধি পুণ্ডরিক বিদ্যানিধি, সবই তো এই বঙ্গদেশে। মহাপ্রভু বলছেন তোমাদের আর কেউ গালি দেবে না, পাণ্ডব বর্জিত বলে তোমাদের কেউ গালি দেবে না। পাণ্ডবদেরও প্রণম্য আমার পরিকর বৃন্দকে আমি তোমাদের ভূমিতে পাঠালাম, চিন্তামণি গৌর মণ্ডল। যে ভাগ্যে যে দেশে কীর্তন প্রকাশ, এখানের মানুষ কীর্তন করতে না চাইলেও, নামাশ্রয় না চাইলেও, এক অজানা আকর্ষণে হরিনাম সে নেবেই। এই জন্য ঠাকুর হরিদাসের মহামহিমা, তার যে মহাদান, হরিনামের নামাচার্য রূপে তার যে মহাদান,
এটি উপলব্ধি অনুভূতিতে আমরা আজও আনতে পারিনি। যিনি ব্রহ্মাণ্ড স্রষ্টা, বেদ বক্তা, চতুর্ষণ পিতা, সেই প্রজাপতি স্রষ্টা ব্রহ্মা হরিদাস হয়ে এখানে এলেন, এই মাটিতে এলেন। এখনো সেই বাতাসটা প্রবাহ বইছে, সেই ধূলিকণা এখনো বর্তমান। এটি ভাবতেই কত বিস্ময়িত হতে হয়, কত চমৎকৃত হতে হয়। অলৌকিক এক অজানা অনুভবে হৃদয় আনন্দে ভরে ওঠে। আমরা এই মাটিতেই জন্মেছি, এই মাটির আবাহতেই আমরা বেড়ে উঠেছি। স্বয়ং জগৎ শ্রেষ্ঠ ব্রহ্মা হরিদাস রূপে এই মাটিতে এসেছেন, এটি বড় ভাগ্যের। ঠাকুর হরিদাসের কথা বলছেন, প্রভু হরিদাস তিনি এই বুড়ন গ্রামে তার আবির্ভাব স্থলিতে তার কৌমার্য লীলাকে আমরা বেশি অঙ্কন করতে পারিনি। তার কৌমার্য লীলার ইতিহাস খুব বেশি সুখ্যাত, সুলিখিত হয়নি। এরপরে তিনি এসেছিলেন আমাদের বেনাপোল সিদ্ধ কানন রূপে, ভজনস্থলী রূপে। এইখানেই নামাচার্যের যে সাধন, সে সাধনায় আমাদের নাম ধর্মে, প্রেম ধর্মে তিনি বড় দৃষ্টান্ত রেখে গেছেন লক্ষ্য হীরা উদ্ধারে। আমার কেন জানি মনে হয় নামাচার্য হরিদাসের যে তার নিষ্কিঞ্চন, নিরড়ম্বর, ভোগ শূন্য, গৌর গণমধ্য, বিরক্তি প্রধান। মহাপ্রভুর কিছু ভক্তরা আছে গৃহী, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, এরা তো গৃহী, সার্বভৌম। আর আছেন রূপ সনাতনাদি, শ্রীজীব, রঘুনাথ আদি, এরা বিরক্তি প্রধান। এই বিরক্তি প্রদানের অগ্রগণ্য হলেন নামাচার্য হরিদাস। যেখানে বৈরাগ্য নেই, যেখানে ত্যাগ নেই, যেখানে জগৎ বিমুখতা নেই, যেখানে দেহাবেশ শূন্য, আত্ম অনুভূতির রাজ্যে বিরাজতা যিনি নেই, তার দ্বারা কিসের ভক্তি, কিসের কৃষ্ণ প্রেম? যতদিন দেহাবেশ আছে, সংসার আসক্তি আছে, এই প্রপঞ্চের প্রতি আকর্ষণ আছে, ততদিন কৃষ্ণ ভক্তি সম্ভব নয়। অনন্য কৃষ্ণ ভক্তি আসতে গেলে এই দেহাবেশ, আবেশ পরিত্যাগ করতে হবে, কিন্তু তা হলো না। ঠাকুর হরিদাসের জীবনে সর্বশ্রেষ্ঠ মন্ত্র ছিল, যার কেহ নাই তুমি আছো তার। আমাদের তো সকলই আছে, ঠাকুর বললেন না, তোমার কেউ নাই। এইটি আগে উপলব্ধি করো। এক শ্রী গুরু ব্যতীত, এক গৌর গোবিন্দ ব্যতীত সংসারে কেউ আমার নয়। মহাপ্রভু হরিদাসকে এই জন্য বলেছিলেন, তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। হে হরিদাস, তোমার ভিতরে যে ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, যে দৈন্য আত্মি প্রেম, এই জগতের কোন বস্তুর প্রতি যে তোমার সামান্যতম স্পৃহা নাই, এই ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ তুমি, ওটা আমার মধ্যেও নাই। মহাপ্রভু দাবি করছেন, ওই তিতিক্ষা, ত্যাগ আমার মধ্যেও নাই। হরিদাস ঠাকুর লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পরতেন। আসলে তিনি জগৎকে জানিয়েছেন, অনিত্যং অসুখং লোকমিমং প্রাপ্য ভজস্বমাম। ভগবানের এই মহাবাণীর মূর্তি আমরা ঠাকুর হরিদাসকে দেখেছি। সারা জীবনে ঘর বাঁধেনি, তার নাম এবং নামদাতা ছাড়া এই জগতে আর কেউ নিজজন নাই। ঠাকুর হরিদাস তিনি জগৎকে দেখালেন, ওগো জগৎবাসী, একটা পাত্র নিয়ে
নোনা সমুদ্রের তীরে দাঁড়িয়ে বলো আমার তৃষ্ণা দূর করো। হে সমুদ্র অগাধ জলবাহী, আমি তৃষ্ণার্ত, তোমার তীরে দাঁড়িয়েছি, তুমি আমার তৃষ্ণা দূর করো। সারা জীবন ব্যাপী সমুদ্র থেকে জল পান করলে কি তৃষ্ণা কারো দূর হবে? নোনা জলে তৃষ্ণা দূর হবে? ঠাকুর বললেন এই জগৎ সংসারে কামনা বাসনা তৃষ্ণাও কোনোদিন মিটবে না, সব নোনা জল। এই সংসারে দুঃখ, বেদনা, হতাশা এছাড়া কিছু পাবে না তুমি। ঠাকুর হরিদাস এই জন্য জগতের আবেশকে, দেহাবেশকে তিনি এটাকেই প্রথমে বিমুখ করে জগতে দেখিয়েছেন। সেই গুহার মধ্যে, জঙ্গলের মধ্যে, বৃক্ষতলে বসে এই নিষ্কিঞ্চন নিরড়ম্বর জীবনে ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহে হরিনামকে ভালোবেসে আশ্রয় নিয়েছেন। এর অর্থ কি? সারা জীবন তিনি ঘর বাঁধেননি, গৃহ সুখ, দেহ সুখ, জীবাত্মার সুখ এই সেটি ফিরে চাননি, কারণ সুখ তো নাই এই জগতে। যারা সুখ খুঁজছে, গোবিন্দ বলছেন নোনা জল পান করে পানও করতে পারবে না, তৃষ্ণাও যাবে না। সমুদ্র তীরে দাঁড়িয়ে পাত্র নিয়ে তুমি তৃষ্ণা দূর করতে পারবে না। এই ঘর, স্ত্রী, পুত্র, বিত্ত, বৈভব রূপ পাত্র দিয়ে সংসার সমুদ্রে কখনো তোমার তৃষ্ণা নিবারণ হতে পারে না, হয়নি কারো, হবেও না কোনোদিন। তৃষ্ণা যাবে না, কারণ এই দুঃখময় সংসারে দুঃখই সার। গোবিন্দ বলেছেন অসৎশত লয়ম দুঃখালয়ম, তুমি কেন সুখ খুঁজছ? হে অর্জুন, এই সংসারটা অনিত্য, এটা অসুখ, এটা কালের দ্বারা কবলিত, এটা অসৎশত লয়, তুমি এখানে কেন সুখ খুঁজছ? লক্ষ্য করবেন বিষাদ যোগ শুরু হলো অর্জুনের, বিষাদগ্রস্ত অর্জুনের চোখের জল দিয়ে। আমরাও মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম কান্না নিয়ে। আবার যেদিন মৃত্যুবরণ করলাম সেদিনই চোখের জলে বিরহ আরতিতে মৃত্যুবরণ করতে হলো। মাঝখানে স্ত্রী ভালো না, স্বামী মনের মতো না, রোগ শোক জ্বালা, কান্না ছাড়া জীবনে এইখানে সুখ কোথায়? এখানে পরমানন্দ কোথায়? বিষাদ যোগ দিয়েই তো গীতা শুরু। বিশ্বদেব বলছেন এই জগতের অনিত্যতা আমাকে দেখো। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে সরসজ্জায় বিশ্বদেবকে প্রণাম করছেন। বিশ্ব বলছেন প্রভু, আমি উঠে গিয়ে তোমাকে করজোরে প্রণাম করব, আজ আমার হস্তে তীর বিদ্ধ। আমি ভীষ্ম, আমি গান্ডীব ধরলে আকাশ প্রকম্পিত হতো, সেই বিশ্ব আজ কালের দ্বারা কবলিত হয়ে তীর বিদ্ধ হস্ত তোমাকে উঠে গিয়ে প্রণাম করবার সামর্থ্য আমার নেই। জগৎ দেখো, ক্ষমতা, এই জগতের ঐশ্বর্য থাকে না। আমি ভীষ্ম, আমি তীরসজ্জায় আর সাহিত্য আমি উঠে গিয়ে ভগবানকে প্রণামও করতে পারছি না। যে ধরিত্রীর বুকে আমি পদ রাখলে ধরিত্রী প্রকম্পিত হতো, দেবব্রত ভীষ্মের পদভারে আজ আমার চরণে হেঁটে গিয়ে আমি শ্রী গোবিন্দ চরণে প্রণত যাচ্ছি না, তবে আমি মানসে তোমাকে প্রণাম করলাম প্রভু। বিশ্বদেবের এই জড় জড় অবস্থা। আচ্ছা, রাম ভগবান, রাজীব লোচন রঘুপতি রামচন্দ্র, তার পিতা মারা গেল কি খুব সুখে। রাম রাম শোকাবহ হয়ে পুত্র শোকে মারা গেল। রামচন্দ্রের পিতাও দুঃখে মারা গেল পুত্র শোকে। তুমি কে? অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা কারাগারে রুদ্ধ, কারাগারে শৃঙ্খলিত বন্দী ভগবানের পিতামাতা। তুমি সুখ খুঁজছ কেন এখানে? সুখ নাই কবুয়ে সংসারে। গুরু মহারাজ বলছেন সুখ নাই কবুয়ে সংসারে, সুখ আছে মায়ার ওপারে। এইখানে সুখ খুঁজো না। সুখ নাই মায়ার এপারে, সুখ আছে মায়ার ওপারে। এই মায়াময় প্রপঞ্চময় জগতে যারা সুখের অনুসন্ধানে রত, তবে হ্যাঁ, যারা এই আত্মসুখ, দেহ সুখ, জগতের প্রপঞ্চময় সুখে বড় আসক্ত,
তাদের এটা বোঝানো যাবে না যে জগৎ সুখের নয়, জগৎ দুঃখময়, অস্বচ্ছতময়, এটা তাদের বোঝানো যাবে না। বোঝানো যাবে না। এই জন্য অজ্ঞান কাল কবলিত মায়াবদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি নাই, মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। আচ্ছা, অত্যন্ত মহাপাপী হলে মলমূত্রের মধ্যে যে কীটাণু কীট হয়ে জন্ম নি, এই যে মলমূত্রের ভিতরে কীটাণু কীটগুলো এখানে কত কত যন্ত্রণায় কাতর। কোন সহৃদয় ব্যক্তি যদি মলমূত্র থেকে তাদের পদ্মের পাপড়ির মধ্যে স্বর্ণ থালের উপরে রাখে না, ওদের একটাই দাবি, আমাদেরকে ওইখানে নামাও, আমরা উপরে শান্তি পাচ্ছি না, বড় কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। বলবে কিনা? মলমূত্রের কীটগুলো তাদেরকে যদি ওই স্থান থেকে তুলে পাপড়ির উপরে রাখেন, স্বর্ণ থালায় রাখেন, তারা কিছুক্ষণ পরে যন্ত্রণায় মারা যাবে। এক ড্রেনের পোকা কীটকে নারদজি হাতে তুলে বলছেন, কি রে, এইখানে পড়ে থাকবি না আমার সাথে ব্রজে গিয়ে ভজন করবি? বলছেন, নারদজি, আমি 3-4 দিন এই নর্দমার ভিতরে আছি পরম সুখে, তোমার হাতে ওঠার পরে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি পারো তো যদি সুখ দিতে চাও ওইখানে আমাকে ছেড়ে দাও। কি দুর্দশা! তেমনি মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, তাদের কাছে এই জগৎটা সুখের। তাদের যতই বোঝান রূপ যৌবন বিত্ত বৈভব আসক্তি, এটাই মনে করবে জীবনের সার্থকতা। কারণ শ্রীল গুরু মহারাজ অমৃত আস্বাদনে বলেছেন, সাপের মুখের বিষ সাপের ক্ষতি করে না, ওই বিষ মুখে নিয়েই তো তারা আহার নিদ্রা চলাফেরা করে, কিন্তু সাপের মুখের বিষ সাপকে ক্ষতি করে না। তেমনি যাদের ছিল গুরু কৃপা হয়নি, যাদের ভজন সাধনে প্রবৃত্ত হয়নি, যাদের সাধু সঙ্গের অতিমতি হয়নি, যারা ভজনানন্দী নয়, তাদেরকে হাজার বোঝালেও তারা বুঝবে না যে জগৎটা দুঃখের, জগৎটা যন্ত্রণার, জগৎটা অনিত্য। এ বুঝবে না তারা। তারা এই জগতের প্রপঞ্চময় সুখের আবেশে আছে। হরিদাস ঠাকুর কুঠারঘাত করলেন। এই জগৎ সৃষ্টিকারী ব্রহ্মা জীবনে গায়ে একটা জামা চড়াননি, একটা নেকটি মাত্র পরে লজ্জা নিবারণ করতেন। শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টি উপেক্ষা করেছেন। শাস্ত্র বলেছেন, দেখো, সব অবস্থাকে ভগবানের কৃপা মনে করো। আজকাল জগতে মানুষের মানসিক অশান্তির কারণ, এবং মানুষ এখন মানসিক রোগগ্রস্ত কেন? আমি যা চেয়েছিলাম জীবনে পাইনি। আরে বাবা, যার স্ত্রী ভালো না বলে স্বামী চিৎকার করে বেড়াচ্ছে, বিপরীতে স্বামী বিষয়ী স্বামী ভোগী বলে যে স্ত্রী চিৎকার করছে, এর জন্য চিৎকার করার কিছু নেই। তোমার পূর্ব জন্মের কর্মের ফল ওই স্ত্রী হয়ে স্বামী হয়ে তোমাকে এই কর্ম ক্ষয়ের জন্য সামনে এনে দিয়েছে ভগবান। দাবি করছো কেন? এটা লোকের কাছে বলছো কেন? এ নিয়ে যন্ত্রণা পাচ্ছ কেন? তোমার পূর্ব জন্মের কৃত কর্ম ফলটি এই স্ত্রী রূপে, পতি রূপে, কুসন্তান রূপে সামনে আসছে। এটাকে মেনে নাও, এটাই তোমার প্রাপ্তি। যার যেটুকু প্রাপ্তি, যার যেটুকু পূর্ব কর্মফল, সে সেটুকুই পাবে। এমন স্ত্রী পেয়েছি কেন, এমন পুত্র পেয়েছি কেন, এটা বিষয় না। বিষয় হলো আমার পূর্বকৃত কর্মফলই আমার সামনে এসে উপস্থিত হয়েছে। এক সরল ভক্ত, বারবার কথাগুলি মনে পড়ে, সে গঙ্গা দেবীর কাছে গিয়ে বলছে, মা, কলিজীব তো তোমাতে পাপ বিধৌত করে যায়, কলির জীব গঙ্গা স্নানে যায় তো পাপ ধৌত জন্য। আবার মা, তোমা থেকে স্নান করে পাপটা রেখে গিয়ে ওরা আবার জনসমাজে সংসারে আবার পাপ করে, আবার ধুয়ে যায় তোমাতে। এত পাপ তুমি রাখো কি করে, আর বেঁচে আছো কি করে কলিতে? মা সরল তো। মা গঙ্গা তখন প্রকাট হয়ে ওই সরল ভক্তকে বলছে, পাপ যদি সব আমাতে থাকতো, আমি এতদিন থাকতে পারতাম না, টিকতে পারতাম না। আমি পাপ এক জায়গায় দিয়ে দিই। কাকে দাও মা? বলেন, আমার সব পাপ আমি। অরুণদা আসুন, বসুন। আমার একটু যদি এগিয়ে আসুন কৃপা করে। অনেক বিদগ্ধ ভক্তরা যশোর থেকে, বসুন্ধিয়া থেকে এসে দাঁড়িয়ে আছে। একটু যদি এগিয়ে আসুন কৃপা করে, একজনকেও যদি বসার সুযোগ দেওয়া যায়। এইখানে জায়গা আছে, আসুন।
জয় রাধে। গঙ্গা দেবী বলছেন আমি আমার পাপটাকে আমার কাছে রাখি না রে। এদিকে লক্ষ্য করুন, কাকে দাও? বলছেন আমার এই পাপগুলি আমি আমার সমুদ্রকে দিয়ে দিই, পতিকে দিয়ে দিই। সরল ভক্তটি তখন দৌড়ে সমুদ্রের কাছে গেছে। হে সমুদ্র, তাহলে গঙ্গার সকল পাপ তোমাতে বর্তায়, তুমি গ্রহণ করো। সরল ভক্তটি তখন বলছে, সমুদ্রকে বলছে, এই জন্য তোমার জল কোনো কাজে লাগে না, নোনা। সব পাপ তোমাতে ঢোকে, এই তোমার জল এই জন্য নোনা। গাছের গোড়ায় দিলে তো বৃক্ষ মারা যায়, তোমার জল কোনো কাজে আসে না। তো তোমাতেই পাপ আসে, এই জন্য সমুদ্র তোমার জল নোনা, কোনো ভক্ত সেবায় কাজে লাগে না। সমুদ্র তখন বলছেন, ভাইরে, আমাকে গঙ্গা যে পাপ দেয়, এই পাপ আমিও আমার কাছে রাখি না, আর এক জায়গায় দিয়ে দিই। বলছে, বারে, তুমি পাপ কোথায় দাও? বলছে, আমার সব পাপ জড়ো করে বাষ্প করে আমি মেঘকে দিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে সরল ভক্ত, এই জন্য তুমি কালো। সব পাপগুলো জমাট বেঁধে তোমার কাছে যায়, এই জন্য তুমি কালো। যাদের পাপ আছে ভেতরে, তাদের তো ভেতরটা কালো। মেঘকে বলছেন, মেঘ তুমি এই পাপ কি করো? বলছে, আমিও আমার কাছে রাখি না। কি করো পাপ? বলছে, যার পাপ তাকেই দিই, জলশ্বাসে ভাসিয়ে দিই, জলে ডুবিয়ে মারি। যার পাপ তার কাছেই চলে আসে। আমাদের কৃত পাপ কর্ম গঙ্গাও নেবে না, সমুদ্রও নেবে না, মেঘও নেবে না। যার পাপ তার কাছেই ফিরে আসবে। এই জন্য হরিদাস ঠাকুর তিনি জগৎকে দেখিয়েছেন, পাপের মূল উৎস হলো কামিনী কাঞ্চন, নারী এবং বিষয়। এই দুটো জিনিস থেকে ঠাকুর হরিদাস চিরদিন জগৎকে একটা দৃষ্টান্ত রেখে গেছেন। ঠাকুর হরিদাস বিরক্তি প্রধান, জীবনে কামিনী কাঞ্চনের আশ্রয় তিনি যাননি। এই দুটোই হলো বাঁচবার উপায়, কামিনী এবং, আগে কামিনী না বলে কাঞ্চন বললে হতো না? অর্থবিত্ত সম্পদ বললে হতো না? বললো না, জগতে যা কিছু সম্পদ মানুষ রোজগার করে তা ভোগের জন্য, কামিনীর জন্য। এই জন্য কামিনী শব্দটা আগে দিয়েছি। ঠাকুর রামকৃষ্ণ যদ্যপি বলেছিলেন তফাৎ তফাৎ আর তফাৎ কামিনী কাঞ্চন থেকে, কিন্তু সেই চরিত্রটা সামনে মূর্তিমন্ত হয়েছিলেন নামাচার্য হরিদাস রূপে। জীবনে কোনো আস্বাদন নেননি, জীবনে কখনো এই বিষয়ের দিকে ফিরেও তাকাননি তিনি। এই জন্য এই জগৎটা দুঃখময়, যন্ত্রণাময়। এই জগৎটা অভিশপ্ত, কর্মকৃত, ভোগের একটি যন্ত্র মাত্র। এই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর তিনি কি করছেন? তিনি এই জগৎ সংসারকে প্রথমেই দেখালেন খান্তির অবার্থ কালোত্তং, নানা কোন সময়কে তুমি বৃথা ব্যয় হতে দিও না। যদি ভগবান কেউ চায় ওই দুঃখময় জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে নিষ্কৃতি চাও, ঠাকুর বলছেন এই জগতের ক্ষতিকে ক্ষতি মনে করো না, খান্তি। এই জন্য জীবনে যেটা হারাচ্ছেন, আমাদের একটা অজ্ঞতা হলো কি, আমরা আমাদের অভিলষিত চাওয়া পাওয়া গুলো যখন পাই তখন হাত তুলে কৃতজ্ঞতায় বলি, প্রভু তোমার ইচ্ছায় সন্তান হলো, তোমার ইচ্ছায় এই হলো তাই হলো। যখন বিপদ আসে, যখন হারিয়ে ফেলি, তখন বলি তোমার আমার দিকে কৃপা দৃষ্টি নেই, তুমি সবাইকে কৃপা করো, আমাকে করো না। এলো অজ্ঞতার পরিচয়। জগতে যা কিছু পরিস্থিতি যখন হাত পেতে নিয়ে তার করুণা মনে করতে পারবেন। প্রহ্লাদকে বিষ দেয়া হলো, অগ্নিতে দগ্ধীভূত করবার জন্য অগ্নিতে দেয়া হলো। প্রহ্লাদ নৃসিংহদেবের দিকে তাকিয়ে স্তব করে বলছেন, প্রভু আমি আমার প্রতি আমার কোনো আক্ষেপ নেই, আমি তোমাতেই আমার সব সমর্পণ করেছি, তবে তুমি যে আমাকে বাঁচাবে, বিষ যে অমৃত করবে, আগুন যে মায়ের আঁচলের মতো শীতল করবে, এ আমি জানি। নৃসিংহদেব মনে মনে বলছেন, কেন জানো? বলো, ভগবান আমাকে রক্ষা করবার দায় তোমার, আমি তো আত্মসমর্পণ করেছি,
বিপদে তুমি ভয় পাচ্ছ না? নৃসিংহদেব বলছে অগ্নিতে ভয় পাচ্ছ না, বিষে ভয় পাচ্ছ না, কাল সর্পে ভয় পাচ্ছ না? বলে ভয় কি? এগুলো বিমানে ওটা সিঁড়ি আমার কাছে, মানে তোমার চরণে যাওয়ার এগুলো এক একটা সিঁড়ি আমার কাছে। বিমানে উঠতে গেলে তো ধাপে ধাপে উঠতে হয়, চিলে কোটায়। ভক্তের বিপদটাকে ভক্ত ভক্তি সিঁড়ি মনে করে। আচ্ছা প্রহ্লাদ, তুমি এতটা নির্ভর করে আছো কেন? বলেন প্রভু, আমার তোমাকে যতটা প্রয়োজন না, তোমাকে আমাকে ততটা বেশি প্রয়োজন। এই জন্য তুমি তোমার দায়ে আমাকে রক্ষা করবে। তুমি কেন বলছো প্রহ্লাদ এই কথা? বলে তোমার দায়টা বেশি, আমার কোনো দায় নেই, আমি তো নিশ্চিন্তে তোমার নাম নিয়ে বসে আছি। বলে দায় কিসের? বলেন আজ যদি তুমি আমাকে রক্ষা না করো, তাহলে তোমার ভজনও এরপরে কেউ করবে না, গোবিন্দ গোবিন্দ কেউ করবে না। কারণ তারা বলবে প্রহ্লাদ তো তোমাতে চরণ সমর্পিত করে ভজন করেছিল, তুমি তো প্রহ্লাদকে রক্ষা করনি, তাহলে তোমার ভক্তও এই জগতে আর ভক্তির কেউ যাচনা করবে না। তুমি আমাকে রক্ষা করবে, এটা তোমার স্বার্থ, আমার কিছু নেই এর মধ্যে, আমি তো কিছু চাই না, আমার কাছে জন্ম মৃত্যু সুখ দুঃখ সমান। এই জন্য জীবনে যেটা আসছে সেটাকে মনে করুন তার করুণার অবদান। এইটা দুহাত পেতে যদি না নিতে পারি, তাহলে জীবনে জানবেন এখনো ভক্তির স্পর্শটা পাইনি। এই জন্য নবাচার্য হরিদাস ঠাকুর তিনি খান্তি, অর্থাৎ এই জগতে তার তো কেউ নেই, কিছুই নেই। কোথায় জন্মেছে? মায়ের আদর, পিতার দন্যতা, পিতার মমতা স্নেহ, স্ত্রী পুত্র কন্যা ভাতৃ বন্ধু সজ্জন কুটুম্ব হরিদাসের কেউ নাই। একটাই জিনিস জেনেছিল, যার কেহ নাই তুমি আছো তার। এই প্রভু তুমি আছো, এই তো সমগ্র নিখিল শাস্ত্রের সার, সৌরীন্দ্র সিদ্ধান্ত। যার কেহ নাই তুমি আছো তার। জানেন, আমরা যারা টাকা পয়সা সম্পত্তি জোগাড় করছি না, কৃষ্ণ ভজন ভুলে, আত্ম অনুভূতি ভুলে এই যা জোগাড় করছি, বলছেন কি তোমার সম্পদের উত্তরাধিকারের অংশীদার সবাই হবে, কিন্তু মৃত্যুর পরে যে নরক যন্ত্রণা তার অংশীদার কেউ হবে না। তুমি যে সহায় সম্পদ রেখে যাচ্ছ, ফাঁক ফোকর দিয়ে কেউ এসে দাবি করবে আমি অংশীদার, আমার প্রাপ্য এটা, কিন্তু না, তোমার স্খলিত পতিত সেই অজানা অন্ধকারের পরকালের পথের কেউ তোমার অংশীদার নয়। এই জন্য নামাচার্য বারবার জগৎকে নিজের চরিত্র দিয়ে দেখিয়ে গেলেন, এই জগৎটা অনিত্য, এই জগৎটা অসুখ বিষে ভরা, দুঃখলয়, অসৎসতলয়। এই জগতের সুখে প্রলুব্ধ হয়েও না, এই জগতের মোহমায়ায় প্রলুব্ধ হয়েও না। হ্যাঁ, এই জন্য মহাজনের বাণীতে বারবার ধ্বনিত হয়েছে, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। সংসারের মুখে না, সংসার না থাকলে সন্ন্যাসীদের দেখবে কে, আশ্রম চালাবে কে? হ্যাঁ, সংসার আশ্রম কিন্তু সমস্ত আশ্রমের জননী। সংসার দরকার। আজকাল যে কোনো ছেলেরা কলেজে পড়তে পড়তে একটু কৃষ্ণ নাম নিয়ে বলে আমি সন্ন্যাস নেব, ব্রহ্মচারী। ও খবরদার, সংসার আশ্রম যদি না থাকে সন্ন্যাসীদের চালাবে কে? সংসার আশ্রম হলো সমস্ত আশ্রমের জননী। তবে মহাজন বলেছেন সংসারের মুখে ছাই না, সংসারের সুখের মুখে তুলে দিয়ে নগরে মাগিয়া খাইব বলিয়া নিতাই। সুখের মুখে ছাই দিতে বলেছেন, সংসারের মুখে না। এই জন্য এই বাণীর মূর্তিমন্ত নবাচার্য হরিদাস ঠাকুর। আচ্ছা, জঙ্গলের মধ্যে যখন উনি বসে থাকতেন, মশা মাছি আসতো নিশ্চয়ই, এটা তো জগৎ। সারা রাত কিভাবে স্নাত শিশির সিক্ত হয়ে ওইভাবে কাটাতেন উনি। ঘর তো বাঁধেননি, সেই মাধবী তলার তলে একবার ভাবুন তো, গায়ে তার কোনো বস্ত্র নাই, লজ্জা নিবারণের জন্য একখণ্ড বস্ত্র আবৃত করে ওইখানে দিন রাত নাম মহিমা অমৃত পানে রত নামাচার্য হরিদাস। জগতের দিকে তার কোনো লক্ষ্য নাই। এই জন্য বলছেন খান্তি, যা কিছু হারিয়েছ তার জন্য ব্যথা পেও না, অব্যর্থ কালোত্তম, কোন সময়কে ব্যর্থ ব্যয় হতে দিও না। এই ভাগবত শ্লোকের মূর্তিমন্ত হলো নামাচার্য হরিদাস।
খান্তি আবর্জম, না না এই জগতে কি পেলে না পেলে এর হিসাব করো না। অবার্থ কালোত্তম, মহাপ্রভুর নিবেদিত প্রসাদের থালা পর্যন্ত হরিদাস ঠাকুর ফিরিয়ে দেয়। আর এই অমৃতবাণী জগৎকে শুনিয়ে গেল, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু আমি অন্ন পান না করেও বাঁচবো, তোমার নামামৃত পান না করে বাঁচবো না। এই হলো অবার্থ কালোত্তান। কোন সময়কে হরিদাস ঠাকুর, প্রভু তো বললেন সিদ্ধ হয়েছ, বৃদ্ধ বয়স, তোমার সংখ্যা কমিয়ে দাও। হরিদাস ঠাকুর 3 লক্ষ আর তোমার জপ করার দরকার নাই, তুমি তো নাম সিদ্ধ, জগৎ তোমার নামের মহিমা জেনেছে, নাম সংখ্যা কমিয়ে দাও। প্রভু এই দুর্বুদ্ধি যেন কোনোদিন না হয়। যতদিন দেহে প্রাণ আছে ততদিন যেন এই সংখ্যা নাম পুরাতে পারি। আমি নামামৃত পান না করলে বাঁচবো না, বাইরের অন্ন জল 2-3 দিন না নিলে বাঁচবো, তোমার নামামৃত বিনে আমি বাঁচবো না। এই কোন কালকে ঠাকুর হরিদাস অবার্থ কালোত্তম ব্যক্ত হতে দেননি। আমাদের সময় তো চলে গেল রঙ্গে, কুসঙ্গে, আনন্দ তরঙ্গে, এই প্রপঞ্চের রঙে রঙিন হলাম আমরা। আর কবে বৈরাগ্য আসবে? ঠাকুর হরিদাসকে নিয়ে মাতামাতি করছি, তার বিচিত্র বৈচিত্র্যময় অমীয় জীবন চরিত্র শুনছি, কিন্তু আমাদের জীবনে ছোঁয়া লাগলো কি? ত্যাগ, বৈরাগ্য, দীক্ষা আমাদের জীবনে আসেনি। তাই আমার মনে হয় ওই গঙ্গার তীরে বাস করা মানুষের মতো গঙ্গার প্রতি আমাদের শ্রদ্ধা হলো না। আমরা ঠাকুর হরিদাসের মহা জীবন চরিত মহিমা কিছুই গ্রহণ করলাম না। এই বাতাসে আকাশে এখনো ভেসে বেড়াচ্ছে তার দিব্য প্রেমময় নামের ধ্বনি। শুধু উৎকর্ণ হয়ে শ্রদ্ধালু হয়ে কান পাতলেই বাতাসে এখনো হরিদাসের মহিমা শোনা যাবে। ইটালি থেকে এক ভদ্রলোক কল করেছেন, পরম ভক্ত, প্রভু আপনাদের হরিদাস ঠাকুরের পাশে বাড়ি, তার আবির্ভাব স্থলের পাশে, এই বলে মোবাইলে কান্না। সে কান্না কে তাকে থামাবে? প্রভু যদি চরণ পেতাম, আপনাদের একটু ধুলি পেতাম, স্পর্শ পেতাম, ব্রহ্মাণ্ড তারিতে হরিদাসের শুধু একটু কৃপা লাগবে, একটু কৃপা হলে ব্রহ্মাণ্ড তরে যায়। আপনারা তার ঘরের বাসিন্দা, তার ঘরের বাসিন্দা আপনারা। মাথা নত করে ভাবলাম, না, আমরা মূল্যায়ন করতে পারিনি, আমরা ঠাকুর হরিদাসকে চিনতে পারিনি। ঠাকুর হরিদাস এই ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষার মূর্তিমন্ত বিগ্রহ। এই জন্য মহাপ্রভু বুঝেছিলেন, মহাপ্রভু জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা নাড়ছেন। প্রভু মনে মনে চিন্তা করছেন ওই দন্তকাষ্ঠটা, বকুল কাষ্ঠটা বালুর মধ্যে একটু প্রথিত করলেন। প্রভুর কাছে বলছেন, তোকে কেন এখানে রাখলাম জানিস? আমার অন্তরঙ্গ একজন দৈন্যের মূর্ত ঠাকুর হরিদাস আসবে। সে কোনোদিন কুঠির বাঁধেনি, ঘর বাঁধেনি, রোদ বৃষ্টি ঝড়ে কে তাকে আশ্রয় দেবে? তাই হে জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠ, তুমি বৃক্ষে রূপান্তরিত হও, ফুলে ফলে পল্লবিত হও। আমার হরিদাস তোমার তলে বসে 3 লক্ষ নাম জপ করবে, তুমি তাকে আশ্রয় দিও। প্রভুর এই মনে হওয়ার সাথে সাথে সেটি আজও সিদ্ধ বকুল নামে খ্যাত হলো। ঠাকুর ঘর বাঁধে না, মাঝে মাঝে কি করে জানেন? তার তো জগন্নাথের দেউলে যাওয়ার তিনি নিজেকে অযোগ্য মনে করেন। স্বয়ং ব্রহ্ম হরিদাস ঠাকুর জগন্নাথের মন্দিরে যান না। একদিনের একটা দৃশ্য মনে পড়লে হৃদয়টা বড় ভারী হয়ে যায়। জগন্নাথের মন্দিরে দেখবার যাদের সৌভাগ্য সুকৃতি নাই, মহাপ্রভু বলেছিলেন দূরের চক্রটা দর্শন করতে। ঠাকুর একদিন মধ্যরাত্রে, পূর্ণিমার রাত্রে বৃক্ষরাজির মধ্যে, বনাঞ্চলের মধ্যে গিয়ে হাত দিয়ে সরিয়ে সরিয়ে চোখের জলে দেখছেন চূড়াকে জগন্নাথের। আমি অজ্ঞ, আমি অধম, আমি পামর, আমি অস্পৃশ্য, তোমার কাছে যাওয়ার আমার ভাগ্য নাই। এই হলো দৈন্য। এইভাবে গাছের আড়াল থেকে তিনি চক্র দর্শন করে প্রণাম করতেন, স্তুতি করতেন। এই যে দৈন্য,
এই দণ্ডের মূর্তিমন্ত ঠাকুর হরিদাস অবার্ত কালক্তান বিরক্তিমান ও শূন্যতা। এই দেখুন কি তার বিরক্তি প্রধান। তিনি সারাদিন হরিনাম করে সন্ধ্যাবেলায় একটু একটু বেরোতেন, 2-5 বাড়ি ভিক্ষা করে যা পেতেন ওই নিয়ে চালিয়ে যেতেন, দিনের বেলায় মুখ দেখাতো না, বিরক্তি প্রধান। বাইরে আমি যাব, আমাকে সবাই প্রণাম করবে, আমি নামাশ্রয় করে আছি, না, বিরক্তি। বিরক্তি মানে তাদের বিষয় ধর্মে বড় আসক্তি শূন্যতা। আর এই বিরক্তির জগতে সব থেকে বড় দৃষ্টান্ত হলো লক্ষ্য হীরার প্রতি তার বিরক্তি। সৌভরী ঋষি যা পারেনি, ব্রহ্মাদি ইন্দ্রাদি দেবগণ ঋষিমুনিও যেখানে পরাস্ত পরাভূত, সেই পঞ্চম স্বরে মদনের মদন ভস্মীভূত করে ফেলেছেন, সবাইকে প্রভাবিত করেছেন। কতটা বিরক্তি। লক্ষ্য হীরার মতো সুন্দরী পতিতা, যার চাচর কেশর কেশের দ্বারা বিলাসী পুরুষকেও যিনি পথের ফকির করেছেন জমিদারকে, তার দিকে তিনি 3 দিনে যেভাবে তাকিয়েছিলেন, সে তাকাটা হলো করুণার দৃষ্টি, কৃপার দৃষ্টি। লক্ষ্য হীরার রূপ যৌবন তাকে আসক্তি করতে পারেনি। এই হলো বিরক্তি প্রধানের দৃষ্টান্ত। কত বড় বিরক্তি প্রধান হলে লক্ষ্য হীরার মতো পতিতাকেও তিনি পরম মহন্তি করে যান। শুধু তাই না, তার জীবনে পরবর্তীতে নেমে এসেছিল ঠাকুর হরিদাসের মতো এত তীব্র বৈরাগ্য। কোন মেয়ে ছেলেকে চুল ফেলতে বলা যায়, সমস্ত অর্থগুলো তিনি ব্রাহ্মণ দুঃখীদের দান করে, আর একটু চর্বণ উপবাস করে, তুলসী চর্পিত করে লক্ষ্য নাম এখানে বসে নিতে বললেন। বড় বড় মহন্তীও তাকে প্রণামে বন্দনে আরতিতে চলে আসলো ঠাকুর হরিদাসের আশীর্বাদে। আমার নির্মলদার ভাই বসে আছেন, নির্মলদা বলেছিলেন, দাদা একদিন আমাকে কথাটা বলেছিলেন, ঠাকুর হরিদাসের সিদ্ধান্ত দেখুন। আচ্ছা, লক্ষ্য হীরাকে উদ্ধারের পর বলতে পারেননি, মা আমি তোর জন্য তো 3 দিন আছি, আমি জানি রামচন্দ্র তোকে পাঠিয়েছে, আমি চলে যেতাম। আমি 3 দিন ধরে আমার নাম প্রভুকে প্রার্থনা করছি, মা ওর গতি ফিরিয়ে দাও, ও রতিমতি ফিরিয়ে দাও। আমি জানি মা এই আশ্রমকে এই সিদ্ধ স্থানকে আমি তোর হাতে রেখে যাব, মা তুই আসিসনি, গোবিন্দই পাঠিয়েছেন তোকে এই আশ্রম রক্ষার জন্য। কোথার কথা কোথায় ঘোরাচ্ছে, তুই আসিসনি, তোকে গোবিন্দই পাঠিয়েছেন, আমার প্রভু পাঠিয়েছেন এই আশ্রম রক্ষার্থে। অদর্শদর্শী হরিদাস ঠাকুর এটি জয় করেছিলেন। এটি ব্রহ্মার পক্ষে, ইন্দ্রের পক্ষে, বিশ্বামিত্র পক্ষে, সৌরভীর পক্ষেও সম্ভব হয়নি। হরিদাস পারল, এই জন্য তিনি বিরক্তি প্রধান। মহাপ্রভু শুধু পরিকর বলে তার অভিমান না, তিনি কিভাবে তিনি বিষয়ে এই কামিনী কাঞ্চনে বিরক্তি, এর দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। লক্ষ্য হীরার দৃষ্টান্ত পুত্রাপি দ্বিতীয় কোথাও নাই। পাপীকে পাপস্খলন করা এক জিনিস, আর পাপীকে মহন্ত তৈরি করা 3 দিনের মধ্যে আর এক জিনিস। হ্যাঁ, কেউ পাপ ছেড়ে দিতে পারে, কিন্তু ভক্ত হবে এমন নয়। তাকে সন্ন্যাসিনী, বৈরাগ্যিনী, পরম বৈরাগ্য বেশে তাকে সেখানে কৃপার দ্বারা স্থাপিত করলেন। এ দৃষ্টান্ত পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নাই। এই হলো বিরক্তি প্রদান ঠাকুর হরিদাস। কেন মায়া দেবী ফুলিয়ায় সেই উজ্জ্বল জ্যোৎস্না স্নাত রাত্রে, নিঝুম রাত্রে নূপুর পায়ে মোহিনী রূপ ধরে মায়া দেবী কত রুনুঝুনু করে সঙ্গীতের তরঙ্গে ভাসলেন। সমুদ্রের তরঙ্গে চিকমিক করছে পূর্ণিমার রাত্রে, মোহিনী রূপ ধরে মায়া দেবী কত ভোলানোর চেষ্টা করলেন। মায়া দেবী বললেন, একবারও আমার দিকে তাকালো না ঠাকুর। আমি মায়া, আমি ব্রহ্মাকে মোহিত করেছি, কে আমার মোহে মোহিত হইনি, আমি সাক্ষাৎ মায়া দেবী। কিন্তু ঠাকুর একবারও আমার দিকে তাকালো না। ঠাকুর, আমি শিব মন্ত্রে দীক্ষা নিয়েছিলাম, রাম মন্ত্রে দীক্ষা নিয়েছিলাম, আজ মনে হচ্ছে আজ তোমার কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা সার। তোমার মতো ত্যাগ, তোমার মতো দীক্ষা আমি কাউকে পাইনি, দাও ঠাকুর। আজ মায়া দেবী শিষ্য হলেন হরিনাথ। এই জন্য বিরক্তি
এই বিরক্তি একমাত্র গৌড়ীয় বৈষ্ণবের ভূষণ। আজ আমাদের গৌড়ীয় গগন, আজ এই ভজন জগৎটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে শুধুমাত্র। আরে বাবা, সন্ন্যাস নেওয়ার কি দরকার তোর? ব্রহ্মচারী হওয়ার কি দরকার? যদি ভোগের বাসনা থাকে এখানেই থাক। আজ দেখা যায় বেশিরভাগে সন্ন্যাস নেওয়ার পরেও অল্প বয়সে হঠাৎ আবেগে কেউ ব্রহ্মচর্য নিয়ে নিল, এগুলো ঠিক নাই। যদি ভোগ বা আসক্তি থাকে, ঠাকুর বললেন সংসারে থাকো, তাতে রেহাই পাবে। কিন্তু ত্যাগ বৈরাগ্য নিয়ে যদি ওইখানে পদস্খলন হওয়া, আর ফিরবার কোনো জায়গা থাকবে না। আজকাল একদল এরকম যুবকরা বিশেষভাবে তীর্থে চলে যাব, ধামে চলে যাব, বৃন্দাবনে যাব, নবদ্বীপে যাব, ব্রহ্মচারী হব, হঠাৎ আবেগে এদেরকে পথে পাঠাবেন না। ভবিষ্যৎ কিন্তু খুব দুরাবহ অন্ধকার। ওইখানে স্খলন হলে কিন্তু আর ফেরবার জায়গা থাকবে না। এই জন্য যথাযথ বৈরাগ্য সূচিত না হলে, যথাযথ সূচিত বৈরাগ্য জীবনে যদি না আসে, তাহলে এই ত্যাগের পথে, সন্ন্যাসের পথে আমরা যেতে পারবো না। এই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর মায়া দেবীকে পরাভূত করলেন, লক্ষ্য হীরাকে পরম মহন্তি করলেন। এই হলো তার বিরক্তির পরিচয়। আর বলেন মান ও শূন্যতা। হরিদাসের দৈন্যের কাছে মহাপ্রভু হাত জোড় করেছেন, হরিদাস দৈন্য সংবরণ করো, তোমার দৈন্যে আমার বুক ফাটে। হরিদাস, তোমার দৈন্যে আমার বুক ফাটে। লীলা চলে চলিলে মোর কোন গতি, লীলা চলে যাইতে মোর নাহিক শকতি। মো সম পিপিলিকা যদি মরে গেল। বাবা, কত দৈন্য! আজ আমরা এই দৈন্য ভূষণে ভূষিত নয়। আমরা দাবি করি বৃন্দাবনের আশ্রিত, নবদ্বীপের আশ্রিত, অমুক মহারাজের আশ্রিত, কিন্তু আমাদের ভিতরে দৈন্য নাই। যার দৈন্য নাই, তার ভজন নাই, তার প্রেম নাই, তার ভক্তি নাই, তার স্বীকৃতি নাই, তার সিদ্ধ নাই, যার দৈন্য নাই। মহাপ্রভু হরিদাসকে দিয়ে জগতে দেখালেন ভক্তের দৈন্য প্রধান। গৌড়ীয় বৈষ্ণব, তার ভিতরে থাকবে দৈন্য রূপ। হ্যাঁ, দৈন্যস্ত প্রেম পরিপাকেন জন্মদে। প্রেম থেকেই দৈন্য, দৈন্য থেকেই প্রেম। এই জন্য তোমার পবিত্র গুণ নাহিত আমাদের হরিদাস, তোমার মতো দৈন্য আমার মধ্যেও নাই। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য লাল কাপড় পরে সন্ন্যাসী হয়েছি, কিন্তু তোমার মতো সন্ন্যাসী জগতে বিরল। কিন্তু তোমার না, হরিদাস ঠাকুর তো কাছা মারেননি, হরিদাস ঠাকুর তো হাতে দণ্ড নেননি, কমণ্ডল নেননি, হরিদাস ঠাকুর তো গেরুয়া চড়াননি, কিন্তু উনি সন্ন্যাসীর শিরোমণি। উনি সমস্ত কিছুই নাশ করেছেন, সন্ন্যাসী শিরোমণি, কিন্তু উনি নেননি। এই জন্য বলছেন না নিয়েও নিজেকে পিপিলিকা মনে করেছেন, নিজেকে মনে করেছেন এই জগতের সব থেকে পামর, সব থেকে অধম। মো সম পিপিলিকা যদি মরে গেলা। পৃথিবীতে এমন কথা আর কেউ বলেনি, প্রভু আমার মতো একটা পিপিলিকা যদি মারা যায় তাতে কি ক্ষতি হলো জগতের? যদি পিপিলিকা মারা যায় তো কি কাহা ক্ষতি হইলা? এই হলো হরিদাস। প্রভু, একটা ডুমুর গাছ থেকে যদি একটা ডুমুর পুকুরে পড়ে যায়, তাতে ডুমুর বৃক্ষে ডুমুর ফলের কি ক্ষতি হয়? আমার মতো ক্ষুদ্র, তাও সেই ডুমুরের মধ্যে যদি পোকা হয় তত সেবায় লাগতে পারবে না। আমি ডুমুরের মধ্যে একটা পোকা কীট সম, আমি নষ্ট হয়ে গেলে, আমি ভেসে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। নামাচার্য হরিদাসের এই দৈন্য। প্রভু যতবার আলিঙ্গন করতে গেছে ততবার পিছিয়ে গেছে। ছুঁয়ো না প্রভু, এ পামরকে, অধমকে তুমি ছুঁয়ো না। মহাপ্রভু বলছেন তোমাকে স্পর্শ করছি তো আমি পবিত্র হওয়ার জন্য, কেন পিছিয়ে যাচ্ছে? ছুঁয়ো না প্রভু। মো সম অধম পাপী, পাপিষ্ঠ আর নাই, আমাকে ছুঁয়ো না। আলিঙ্গন কোনোদিন করতে দেননি। এই জন্য আজকে তো নির্জান না, আজকে আবির্ভাব, তবু একটু ভেসে আসে। নির্জানের দিন মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে চুম্বন করে বলছেন, আজ তোমার আকাঙ্ক্ষা পূরণের দিন নয়, আজ আমার আকাঙ্ক্ষা পূরণের দিন। কতবার তোমাকে বুকে নিয়ে গেছি একটু স্পর্শ পাবো বলে, এ ভাগ্য আমার এ জন্মে হয়নি।
হে হরিদাস, তাই আজ তোমার দেহ কানা চুম্বন করে বুকে নিয়ে আজ আমি আমার অভিলাষ পূরণের দিন, আজ তোমার ইচ্ছা পূরণের দিন নয়, আজ আমার অভিলাষ পূরণের দিন। বারবার চুম্বন করছেন, বারবার আলিঙ্গন করছেন, বারবার দেহটাকে বুকে জড়িয়ে ধরছেন। স্বরূপ বলছে, প্রভু দেহটা আমাদের কাছে দাও, ওর সৎকারে আমার হরিদাস, আমার হরিদাস, এ দেহ আমি কাউকে দেব না, এ দেহের ভাগ আমি কাউকে দেব না। প্রভু বারবার আলিঙ্গন বদ্ধ করছেন। হরিদাসের জন্য তিনি মহাপ্রভুকে আলিঙ্গন দিতে চাননি, অবনত মস্তকে বারবার পিছিয়ে গেছেন। এই দন্য বিরক্তি, মান ও শূন্যতা, আশাবদ্ধ গৌড়ীয় ভজনে অন্তত আশা, যারা অচ্যুত গোত্রে এসেছেন, যারা ছিল সদ্গুরু মহারাজের কৃপা পেয়েছেন, তারা আশা থাকবেন একদিন অন্ধকার যাবে, আবার সূর্য উদয় হবে, একদিন আমি কৃষ্ণ পাবই। আর আমাদের নাম প্রেম ভক্তি তো আশা, কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। লক্ষ নাম নাই, একবার বললে তারে পার করে দেবে। কলহ দোষণীরা জায়ন্তী এক মহান গুণা কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজের। মহাপ্রভু বলছেন, একবার কৃষ্ণ নাম করলে ভববন্ধ হতে কৃষ্ণ তাকে পার করবে নিজে হাত ধরে। একবার কৃষ্ণ বললে নাম মহিমা, প্রেম মহিমা, গৌর অবতারে নিত্যানন্দ প্রেম দানে, এটা ধন্যাতি ধন্য করেছেন এই নাম আর প্রেম। আশায় থাকুন, আশায় থাকুন, এই জগৎকে পেছনে ফেলুন, এ দেহাবেশকে পিছনে ফেলে আশায় থাকুন, বুকে আশাবদ্ধ। একদিন কৃষ্ণ পাবো, একদিন গৌরাঙ্গ বলবো, একদিন শরীর পুলকিত হবে। হরিদাস ঠাকুর সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ। একদিন না একদিন তোমার নাম আসবেই প্রভু, একদিন না একদিন পাবো, এই আশাটাই থাকুন, নিরাশা আনবেন না, আশাবদ্ধ সমৎকণ্ঠা। আর একটা এখানে বিশেষণ দিয়েছেন যেটা হরিদাসের মধ্যে ছিল, সেটা হলো উৎকণ্ঠা। এই পদটি হরিদাস ঠাকুরের জন্য বড় বড় সাদৃশ্য। উৎকণ্ঠা, উৎকণ্ঠা হলো তৃষ্ণা, আরতি, বেদনা। এই বুকে তীর বিদ্ধ হলে যেমন যন্ত্রণা কাতর হয়, ঠাকুর হরিদাস সারা দিবাজ আমি সারাটা জীবন এই আরতিতে ভজন করেছেন, চোখের জলে ভজন করেছেন। সমৎকণ্ঠা, আমাদের উৎকণ্ঠা নেই, আমাদের ব্যাকুলতা নাই। ব্যাকুলতাটার দৃষ্টান্ত আমি আপনাদের বোঝাতে পারবো না, তবে ঠাকুর হরিদাসের ব্যাকুলতাটা এইটুকু শুধু বলবো, তার এই উৎকণ্ঠা সারা জীবন ছিল, প্রভু প্রভু তুমি আমার নয়ন সম্মুখে দাঁড়াবে, আমার নয়ন ভৃঙ্গ তোমার কমল বদন পানে কবে চাইবে, প্রভু তোমার রাতুল আতুল অভয় চরণ দোখানা কবে বুকে ধরবো। উৎকণ্ঠা দেখুন, কতটা উৎকণ্ঠা। প্রভু বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিতে নিতে কবে তোমার আগে এ দেহ পারবো, কবে তোমার আগে এ দেহ যাবে। হরিদাস ঠাকুরের উৎকণ্ঠাটা এই তো ছিল, প্রভু তোমার আগে মোর শরীর পারিবা। তার মানে উৎকণ্ঠা হলো এই তোমার বিদায় আমি দেখতে পারবো না, তুমি বিদায় নেবে, এ দৃশ্য, এই অভিশপ্ত দিন আমি দেখতে পারবো না। কই আমাদের জাগে তো ভজনে উৎকণ্ঠা চাই, ব্যাকুলতা চাই, আরতি চাই, অশ্রু চাই, যেটা আমাদের ভিতরে জাগে না। এই সমৎকণ্ঠাটাই ভজনের প্রাণ, সমৎকণ্ঠাটা ভজনের প্রাণ। রাধারানীর সমৎকণ্ঠা কেমন দেখুন। ঠাকুরানী মাথুর বিরহ কাতার হয়ে বসে আছেন কাতর প্রাণে। ঠাকুরানীর চোখ দিয়ে অশ্রু গঙ্গা দরদর করে তার বুক ভেসে যাচ্ছে। ললিতা বিশাখা স্তব্ধা, তাদের বাক্য স্ফুরণ হচ্ছে না। রাধারানী তার আকর্ণ বিস্তৃত কমলাক্ষে, সেই কমল অক্ষ, সেই পদ্মের কলির মতো আকর্ণ বিস্তৃত প্রেমময় নয়ন দিয়ে অশ্রু বইছে, আর উপরের দিকে তাকিয়েছেন। উপরের দিকে তাকিয়ে দেখে এক বায়স, এক কাক
কাকটাকে বলছেন, এই ভ্রাত, হে বন্ধু, আমি হাত জোর করে একটা নিবেদন করছি তোমায়, তুমি আমার ইচ্ছাটা পূর্ণ করো। স্বয়ং প্রেমবতী রাধারানী এক কাককে বলছেন, হে ভ্রাত, হে বন্ধু, আমার মনে হয় তুমি মথুরার দিকে চেয়ে আছো, মানে মথুরায় উড়ে যাবে। আমার একটা বার্তা, আমার একটা সংবাদ প্রাণনাথকে দেবে, প্রাণবধূকে দেবে। কতটা সরল হলে, কতটা আরতি উৎকণ্ঠা হলো রাধারানী বায়স এক চন্ডাল কাককে বলছেন। কাকটা যেন ঠাকুরানীর দুঃখের ভারাক্রান্ত অশ্রু সজল নয়নের দিকে তাকিয়ে বলছেন, বলো কি বার্তা দিতে হবে। কাক, এক্ষুনি উড়ে যাও, প্রাণবন্ধুকে গিয়ে বলো রাধারানীর দেহ ঘরে কৃষ্ণ বিরহের অনলে দাউ দাউ করে জ্বলছে রাধারানীর দেহ ঘরটা। আর কি বলবো? বলবে কোন গোয়াল ঘরে যদি আগুনে দগ্ধীভূত হতে থাকে, দাউ দাউ করে জ্বলতে থাকে, আর মালিক যদি বাইরের থেকে দরজার শিকলটা টেনে দিয়ে দেয়, তবে সেই গাভীটা পুড়ে মরা ছাড়া তার যেমন কিছু করার থাকে না। তাকে গিয়ে বলো রাধারানীর দেহরূপ ঘরে কৃষ্ণ বিরহের অনালে দাও দাও করে আগুন জ্বলছে, সব এই প্রাণ পশুটা পুড়ে খার হয়ে যাবে। তাকে একটু বলো শিকলটা খুলে দিয়ে যেতে, এই যে কাল আসবো বলেছে, আসার শিকলটা তাকে খুলে দিতে বলো। কাকটা উড়ে গেল। রাধারানী ওর দিকে তাকিয়ে আছে, প্রাণবধূকে খবরটা দাও। রাধারানী আরেকটু তার উদাস অশ্রু সজল নয়নে দেখছে, পাশে একটা বৃক্ষের শাখাতে সুখ বসে আছে। সুখ, তুইও নীরব কেন? তোর কণ্ঠে কেন ললিত বিহঙ্গ রাগ নাই? সুখ যেন ব্যথায় ব্যতীত হয়ে রাধারানীকে বলছেন, যার জন্য গান সে তো ব্রজে না, যার জন্য সুর, যার জন্য গান সে তো ব্রজে নয় ঠাকুরানী। ও তাহলে তুই আমারও ব্যথায় ব্যথিত, দুইজনে সমব্যথী যখন, তুই একটা জিনিস জানাতে পারিস আমায়। বলছেন কি জানাবো ঠাকুরানী, বলো কি জানাবো। আচ্ছা সুখ কতটা সরল হলে এই কথা জিজ্ঞাসা করা যায়। সুগ্রে, মথুরায় কি রাত্রি হয় না? ঠাকুরানী জানে না কোথায় বিরহ আরতি, মথুরায় কি রাত্রি হয় না? কেন ঠাকুরানী, রাত্র তো সবখানেই হয়। মথুরায় যদি রাত্রি হতো তাহলে সকাল হলে কাল হতো। তার অঙ্কুরের রথে উঠে যখন তিনি যাচ্ছিলেন, আমি তো ধুলায় লুটিয়ে পড়েছিলাম। সে তার সখাকে দিয়ে জানিয়েছিল, কাল আসবো, না হলে পশু আসবো, যাও ঘরে ফিরে যাও। আমার মনে হয় মথুরায় যদি রাত হতো তাহলে ভোর হতো, ভোর হলে কাল হতো, কাল হলে প্রভু আসতো। সুখ ঝরঝর করে কাঁদছে রাধারানীর বিরহে। ললিতা, তখন ললিতা বিশাখা পাশে থেকে বলছেন, রাধে একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা ললিতা বলতো, বিশাখীকে বলতো। আমার মনে হয় মথুরায় প্রাণনাথের যারা প্রেয়সী স্ত্রীবৃন্দ, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, এরা খুব শিক্ষিতা, এরা সেবা পরায়ণা, এরা খুব সেবা পটু। আমার কি মনে হয় ললিতা জানিস, আমি তো গোয়ালিনী, আমি তো তাকে কোনোদিন সুখ দিতে পারিনি, সেবা দিতে পারিনি। ওইখানে তার মহিষী বৃন্দ বড় সেবায় রতিমতি তাদের। রাধারানী এমন একটা কথা বলে বসলেন ললিতার হাত ধরে, ললিতা বড় ভালোবাসা পেলে ছোট ভালোবাসাকে ভুলে যায় সবাই। ওইখানে প্রাণনাথ বড় ভালোবাসা পেয়েছে, ছোট ভালোবাসার কথা তার মনে থাকবে কেন? আমি তো তাকে ভালোবাসতে পারিনি, প্রাণ উজাড় করে তাকে নিবেদন করতে পারিনি। আমার মনে হয় বড় ভালোবাসা যারা পায় তারা পেছনের ছোট ভালোবাসাকে ভুলে যায়। কত উৎকণ্ঠা, কত আরতি। বারবার মূর্ছিত হয়ে যাচ্ছেন, মুখে তার ফেনা সাদা উৎকণ্ঠিত প্রেম কণা বেরোচ্ছে। রাধারানী কখনো কখনো মূর্ছিতা,
ললিতা বলছেন, রাধে তোর কৃষ্ণ বিরহের গোপন কথা একটু আমাদের সাথে বল, প্রিয়জনের সাথে মনের কথা খুলে বললে হৃদয়টা একটু হালকা হয়। রাধারানী সেদিন বলেছিল, আর কখনো শুনতে চাইবি না কৃষ্ণ বিরহ আমার ভেতরে, আর কখনো শুনতে চাইবি না, মহা অনর্থ ঘটে যাবে। ওরে আমি যদি বাক্যের দ্বারা নিঃশ্বাসের দ্বারা কৃষ্ণ বিরহের ব্যথাটা প্রকাশ করি, এই অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে, আর কখনো শুনতে চাস না। এ কথা মিথ্যা নয় মা। রূপ গোস্বামী পাদ, ভাগবত আচার্য চরণ, পণ্ডিত রঘুনাথ আমাদের ভাগবত পাঠ শুনছেন রাধা কুণ্ডে বসে। সেই ভাগবত শাস্ত্রী যখন ভাগবত পাঠ করে রাধা বিরহের কথা উত্তাল তরঙ্গায়িত সেই বিরহ ব্যথার বিষম কথা পাঠ করছেন, তখন রূপ গোস্বামীর মাথার উপরে গাছ থেকে একটা কাঁচা পাতা ঝরে পড়ছে। পাতাটা যেই রূপ গোস্বামীর মাথার দুহাত উপরে এলো, তপ করে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। চোখে জল নাই, জলটা চেপে রেখেছেন ভেতরে। সেই তাপটা মাথার উপর দিয়ে রাধা বিরহের তাপটা এমন তাপদগ্ধ হয়েছে, কাঁচা পাতাটা পুড়ে ছাই হয়ে গেল, তপ করে আগুন লেগে গেল। আমাদের উৎকণ্ঠা নেই, আমাদের ব্যাকুলতা নেই। ভজনে ব্যাকুলতা দরকার, উৎকণ্ঠা দরকার। দাদা বসে আছেন, বাংলাদেশকে ভাগবতের রসে ভাসাইছিলেন প্রয়াত নির্মল দা। আমাকে একবার বলছেন মনিরামপুরে গৌরাঙ্গ ভবনে, দাদা ভাই গোপনে ডেকে বলছেন, দাদা ভাই আমি বড় পাথর, বলতে পারেন আপনার মতো চোখের জল কবে আমার আসবে? লুটিয়ে পড়েছেন, আমার চোখে কবে জল আসবে? আমি বলেছিলাম, দাদা আপনি গম্ভীর, আপনি ফলগুর ন্যায় ভেতরে কাঁদেন, আমরা আবেগ প্রমাণ ক্ষুদ্র তাই বাইরে কাঁদি। সেদিন তো চোখ দুটো লাল হয়ে গেছিল, বুকটা যেন ফুলে উঠেছিল বিরহে। এরা গম্ভীর, এরা তাপটাকে ভেতরে সহন করতে পারে। রাধারানী গম্ভীরাশয় বলে পেরেছিলেন, মহাপ্রভু পারেনি। মহাপ্রভুর অস্থি মজ্জা বিগলিত হয়ে যেত, কর্মাকৃতি হয়ে যেত। এখানে উনি ওই তরঙ্গটা ধরে রাখতে পারেননি। উৎকণ্ঠা চাই, ব্যাকুলতা চাই, বিরহ চাই। উৎকণ্ঠা না হলে ভজন হয়। হরিদাস মাস্টার মশাই, তার জীবনীতে শুনেছিলাম হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। কালকে ডিসি সাহেব, অন্যান্য স্কুলের পরিদর্শক, শিক্ষা বিভাগের কর্মকর্তারা আসবেন। হরিদাস স্যারকে বলছেন, আমি চাকরি করব না, কারণ কাল আমি উপস্থিত থাকতে পারবো না। কাল বৃন্দাবন থেকে গুরু মহারাজ আসছেন হরিকথা বলবার জন্য। আমি কালকে সারাদিন হরিকথা শ্রবণের উৎকণ্ঠা নিয়েই আছি, বুকে আশা বেঁধে আছি, কবে চাতকের মতো প্রভু আসবে, প্রভু মুখ নির্গলিত হরিকথায় ভাসবো, ভক্ত তরঙ্গে ভাসবো। কাল স্কুলে আসতে পারবো না। বললেন চাকরি থাকবে না, প্রস্তুত। উনি সারাদিন ধরে সাধুগুরু বৈষ্ণবের সেবা করলেন, হরিকথার তরঙ্গে ভাসমান হলেন। পরের দিন রিজাইন দেওয়ার জন্য স্কুলে গেলে সব শিক্ষকরা দাঁড়িয়ে অভিনন্দন করছেন। হরিদাসজি, আপনার জন্য এই প্রতিষ্ঠানের সুনাম রক্ষা হলো, আপনার জন্য এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হলো। বললেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বললেন, আপনার ব্যবহারে, আপনার পরিচালনায়, আপনার বাক্য বিন্যাসে ডিসি সাহেব বড় সন্তুষ্ট হয়ে এই বাজেট দিয়েছেন। আপনি কার কথা বলছেন? কাল তো আমি আসিনি স্কুলে। আপনি না আসলে সইটা কে করে গেল? উপস্থিতের সই করে গেল। উনি উপস্থিতের খাতায় দেখলেন গোবিন্দ হরিদাসের রূপ ধরে ডিউটিতে দাঁড়িয়ে ডিউটি করেছেন সারাদিন, তার নাম লিখে গেছে। সারা জীবন যাদের চাকরি করলাম তারা কেউ আমার দায় নেয়নি, একদিনের জন্য নেয়নি। আর যার নাম গুণকীর্তন একদিন করেছি, তিনি আমার রূপে উপস্থিত থেকে এইখানে আমার চাকরি যদি করতে হয় মাস্টার মশাই, গোবিন্দের চাকরি করবো আজ থেকে, অন্য চাকরি নয়।
উৎকণ্ঠায় হরিদাস বলছেন, স্যার কোথায় দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল আমার রূপ ধরে যিনি এসেছেন, কোথায় দাঁড়িয়েছিল? ওই ধোলাটে শুধু গড়াগড়ি দিয়ে নিজেকে ধন্য জ্ঞান করলেন। উৎকণ্ঠা চাই, ব্যাকুলতা চাই। শুনেছিলাম এক মহারাজের মুখে এই উৎকণ্ঠার এক চরম পরম দিনের কথা। এক গরিব কৃষক ছিল, জানেন, সত্য ঘটনা। ওনার পাশের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে। ওই গরিব কৃষক এত দিন দরিদ্র, একদিন দিন মজুরি না খাটলে তার হাড়ি জ্বলে না, সন্তানদের মুখে স্ত্রীর মুখে কিছু ওঠে না। ধান রোপণ করছেন। গ্রামের মেঠো ধরে বৈষ্ণবরা এই তিলক মালা চঞ্জিত নামের মালা নিয়ে চলেছেন, যেন পংক্তি বলাকা উড়ে যাচ্ছে। ও তখন ধান রোপণ ত্যাগ করে বৈষ্ণবদের চরণ বদন দর্শন করে ঝরঝর করে কাঁদছেন। ইচ্ছা ছিল তো একদিন ভাগবতে যাওয়ার। উৎকণ্ঠা চাই, ব্যাকুলতা চাই। সাধুরা ওর দিকে তাকিয়ে দেখে, দেখে দরদর করে কাঁদছে। কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন তুই? কিছু বলবি আমাদের? হে বৈষ্ণব ঠাকুর, অনেক দিনের বড় স্বাদ ছিল একটু সাধু সঙ্গ, হরি কথা শ্রবণের। আরে তাতে কি হয়েছে? আয় আমাদের সাথে আয়। বললেন, এই কাজটা না করলে হাড়ি জ্বলবে না। বললেন, আজ হাড়ি জ্বালানো লাগবে না, আমরা তোকে প্রসাদ দিয়ে দেবো, হাড়ি জ্বালানো লাগবে না। তুই কাজ করতে যা, আমরা দাঁড়িয়ে আছি বাড়ি থেকে একটু গাটা ধুয়ে একটু ধুতিটা পরে আয় তো, একটা সাদা কাপড় থাকলে পরে আয় তো। ও গিয়ে স্নান করে স্ত্রীকে বলছে, কাপড়টা দাও। সাদা কাপড়টা একটু দিয়ে উনি যখন পরছেন, তখন স্ত্রী বলছে, কোথায় যাবে? বাজার করে আনো। বললেন, আজ আমার জীবনের চরম দিন, বাধা দিও না। ক্ষমা চাইছি তোমার কাছে, আজ তোমাদের মুখে কিছু দিতে পারবো না, কিন্তু আমার ইচ্ছাকে আজ বাধা দিও না। বৈষ্ণবরা দাঁড়িয়ে আছে, আমি তাদের সাথে একটু সংকীর্তনে ভাগবত পাঠে যাব, এইটুকু আজকে সামলে নাও। একদিন না খেয়ে থাকলে কেউ মরবে না। স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে বলছে, আমার দিকে তাকাও। দেব ও দ্বিজ ব্রাহ্মণকে সাক্ষী করে আমাকে ঘরে এনেছিলে, আমি তো তোমার অর্ধাঙ্গিনী। আমি আজকে তোমার কাছে ছেলে মেয়ের জন্য খাদ্য চাইবো না, চাইবো তোমার সাথে আমাকে নাও না, একটু আমাকে নিয়ে নাও। আর যদি এভাবে ভজনে না যাওয়া হয়, আমাকে নিয়ে নাও। স্ত্রী যখন ওই তোলা কাপড়টা পরে প্রস্তুত নিয়েছেন, একটু তিলকটা কপালে দিয়ে, ষোড়শী যুবতী মেয়ে উপস্থিত, ছেঁড়া জামা গায়ে। বাবা, মা, তোমরা ভাগবত শুনতে যাচ্ছ, আমাকে নেবে না? মারে, তোর তো কোনো ভালো পোশাক নেই, ছেঁড়া জামা পরে তো ওখানে যাওয়া যাবে না। মেয়েটা তখন বাবাকে বলছে, বাবা, কোন সংসারে যাব, কার হাতে দেবে? তারা হয়তো কৃষ্ণ বিমুখ, আমাকে যেতে দেবে না, আমাকে ভজন করতে দেবে না, আজ অন্তত একটু সাথে নাও। মেয়েটাকে তখন মা বলছে, দুর্ভাগ্যবশত আমার পেটে এসেছিলি, আমার সংসারে এসেছিলি, ভালো একটা কাপড় তো তোকে দিতে পারিনি, এই পোশাকে যাবি কি করে? মেয়েটা বলছে, মা একটু দাঁড়া, আমার পাশে ওই যে যারা ধনী আছে, ও তো আমার বয়সী, ওর অনেকগুলো শাড়ি কাপড় আলমারিতে তোলা আছে। একটা যাওয়ার সাথে সাথে বললো, কোথায় যাবে? এই কাপড় পরবার সৌভাগ্য তোর হয়নি, আর ওইখানে তো সব ধুলা, ধুলার উপরে বসতে এই কাপড়ে ধুলো মাখানো যাবে না, একটা 10-12 হাজার টাকা দাম। বিফল মনোরথে চোখের জলে যখন চলে আসছে, ওই বাড়ির দাসীটা ডাকলো, গোপনে নিজের পূজায় কাপড়টা পেয়েছিল মালিকের কাছ থেকে, বলল, দিদি, আমার তো ভাগ্য নেই, এই কাপড়টা পরে তুই যা, আসার সময় আঁচলে করে একটু ধুলো আনিস, বৈষ্ণবদের ওই ধুলোয় মেখে যেন আমিও কৃপা পেতে পারি। এই হলো উৎকণ্ঠা। শান্তিদা বলছিলেন, উনি একজন আচার্য, ভাগবত আচার্য, উনি আমাদেরও শিক্ষানবিশ। উনি অনেক মায়েদের এই হরিদাস ঠাকুরের এই দিব্য মহিমা, তার ভজনস্থলীর জন্য চলে এসছেন কোথা থেকে। এই যে উৎকণ্ঠা, এই যে ভজনে আরতি, এটা কই আমাদের? খেয়ে পরে বেশ তো ভালো আছি,
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কই। গৌরাঙ্গ বলতে তো শরীর পুলকিত হয় না, হরি হরি বলিতে নয়নে বাহিনীর কই। চোখে তো অশ্রু নেই, উৎকণ্ঠা নেই, ব্যথা নেই, বিরহ নেই, সমৎকণ্ঠা। হরিদাস ঠাকুর সারাটা জীবন হরিদাস ঠাকুর এই উৎকণ্ঠায় চোখের জলে ভাসিয়েছেন। আমাদের উৎকণ্ঠা কই মা? যেদিন সমুদ্রের তীরে স্বর্গদুয়ারে আনবে বলে সিদ্ধ বকুলের তলায় সেই বিমানে চড়িয়ে হরিদাসের দেহটাকে, চিন্ময় দেহটাকে নেবে, হঠাৎ দেখছে বকুল গাছ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা জল আর বকুল ফুল ঝরে পড়ছে হরিদাসের দেহের উপরে। কেন জানো মা? ওই সিদ্ধ বকুল, তার তলে বসে ঠাকুর হরিদাস রূপ সনাতন মহাপ্রভু তো আসতেন। সেই সঙ্গ থেকে বঞ্চিত হয়ে আজ হরিদাস চিরজীবনের মতো প্রস্থান করছেন। তাই সিদ্ধ বকুল কেঁদে কেঁদে বলছেন, ঠাকুর আর তো কেউ মধুমাখা নাম শোনাবে না, আর তো কেউ এখানে সৎসঙ্গ মহিমা আমি পাবো না। প্রভু তোমাকে ছায়া দেওয়ার জন্য, তোমাকে ফুল, তোমাকে ছায়া দেওয়ার জন্য, রোদ বৃষ্টি থেকে রক্ষা করবার জন্য ঠাকুর হাতে করেই আমাকে সৃজন করেছিল। প্রভু তুমি চলে যাচ্ছ, আমি হরিনাম কার কাছে শুনবো? সিদ্ধ বকুল তখন যাওয়ার বেলায় দুফোঁটা চোখের জল আর বকুল ফুল দিয়ে বিদায় দিয়ে কাঁদছে আর বলছে, প্রভু প্রভু আমি অনাথ হয়ে গেলাম, আমি আর হরিনাম থেকে বঞ্চিত হলাম, আমি আজ অনাথ হলাম। সিদ্ধ বকুল কাঁদছে, কাঁদলাম না শুধু আমরা। সমুদ্রের তীরে হরিদাসের দেহটা যখন রাখলেন মহাপ্রভু, সমুদ্রে হু হু করে তরঙ্গায়িত বাতাস বইছে, যেন তরঙ্গের শোকের বাতাস বইছে। সমুদ্র বলছেন, ও ঠাকুর আর তো কেউ এমনি করে নাম শোনাবে না, সমুদ্র তীরে বসে আনন্দের নাম এমনি করে তো কেউ শোনাবে না। উৎকণ্ঠা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উৎকণ্ঠা। উনি তিন দিকে প্রাচীর আর সিংহ দুয়ার লঙ্ঘন করে বাইরে এসে কত ক্রন্দন করছেন, অস্থি মজ্জা বিগলিত হয়ে কর্মাকৃতি হয়ে যাচ্ছেন। এই সমুৎকণ্ঠা আমাদের নাই। আর কি বলেছেন? নাম গানে সদা রুচি। একটা অনুরোধ করব মা, এই ঠাকুরের আবির্ভাব দিনে অন্তত একটা অনুরোধ করব, যেন হরি নামে আমাদের রুচি হয়। কলিযুগে হরিনামকে গৌণ করে কোনো সাধন নয়। আপনি যে রাজ্যেই যে সাধন মার্গেই যান, হরিনামকে গৌণ করে কোনো সাধন নয়। দয়া করে কৃপা করে এই ব্রজপ্রেম সম্পুটিত, রাধা প্রেম সম্পুটিত হরিনামে যেন আমাদের রুচি হয়। হরিনাম মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস আদি প্রভু নিজেদের জীবন দিয়ে তারা দেখিয়ে গেলেন সর্বদা নাম আশ্রয়, নাম গানে সদা রুচি। হরিদাস ঠাকুর এই জন্য জীবনের অন্তদিন পর্যন্ত তিনি নামাশ্রয়কে পরিত্যাগ করেননি। এই জন্য নাম গানে সদা রুচি। আসক্তিস্থ গুণক্ষণে, হরি কথাতে যেন রুচি হয় আমাদের। যেখানে হরি কথা, সাধু মুখে হরি কথা, শুদ্ধ বৈষ্ণব ভজনানন্দীর মুখে হরি কথা, সেই হরি কথাতে যেন আসক্তি হয়। হরি কথাতে যেন আমাদের প্রবলতর আসক্তি, ক্ষুধা এগুলি আসে। আর প্রীতিস্থ বসতি স্থলে, যেখানে ভগবান এসেছেন, যেখানে মহাপুরুষগণ এসেছেন, মহাপ্রভুর পরিকর বর্গ এসেছেন, সেই ধামে যেন আমাদের রুচি হয়। আমার হয়নি জানেন, আপনাদের শুভ আশীর্বাদে মাঝে খেতুর ধামে গেলাম। ওইখানে একটা পাঠ ছিল নওগাঁয়। তো ওখানে গিয়ে দিকে আমাদের অনুপ, সে তার দেহের বসন নাভির ওপর থেকে খুলে কি ব্যাকুলতায়, হ্যাঁ, নরোত্তম নরোত্তম বলে গগন বেদারে চিৎকার করে ধুলায় গড়াচ্ছে। আমি দূরে দাঁড়িয়ে দেখলাম, না, তার ভজনের স্থলিতে এই জাতীয় আসক্তি যেন আমাদের হয়। মাঝে মাঝে একটু ছুটি নেবেন, সংসারকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে একটু ধামে যাবেন, আশ্রয় স্থলিতে যাবেন। ওইখানের হাওয়াটা গায়ে লাগলেও ভক্তি জড়িয়ে যায়।
মাঝে মাঝে ধামে যেতে হয়, মহাপুরুষদের জন্মস্থলিতে যেতে হয়। যদি এমনি করে যাই তাহলে কৃপা হবে। হরিদাস ঠাকুরকে তো কাজী একবার কারাগারে দিয়ে দিলেন না? কিছুদিন কারাবাস করেছিলেন নামাচার্য হরিদাস। পরম বৈষ্ণব হরিদাস, বৃন্দাবন ঠাকুর বললেন, পরম বৈষ্ণব হরিদাস মহাশয়, তানে দেখি বন্দি দুঃখ হইবে ক্ষয়। যেই হরিদাস কারাগারের মধ্যে গেল, যেন অন্ধকারের ভিতরে আলো পেল, অমাবস্যার অন্ধকার ঘুচে গিয়ে যেন আলোই ভরে উঠল। বন্দিরা বলল, কে গো তুমি? তোমাকে দেখে যেন আমাদের শোক তাপার নেই, তোমাকে প্রাণীর বান্ধব মনে হচ্ছে। হ্যাঁ, হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া রহিলেন বন্দিগণ প্রণত হইয়া। চরণে পড়ে তারা বলছেন, ঠাকুর তোমাকে দেখে যেন দুঃখ দূর হলো, তোমাকে দেখে আপনজন মনে হলো। আজান লম্বিত ভুজ কমল নয়ন সর্ব মনোহর মুখচন্দ্র অনুপম। ঠাকুর হরিদাসকে দেখে ভক্তি করি সবে করিলেন নমস্কার। সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। যেই হরিদাসের চরণে কারাবন্দীরা প্রণাম করেছেন, সবার চোখে জল, সবার উদ্যবাহু, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করেছে। হরিদাস ঠাকুর আশীর্বাদ করছেন, কারাবন্দীদের আশীর্বাদ করছেন। কি আশীর্বাদ? তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস বন্দী সব দেখি তান কইল কৃপা পাশ। হরিদাস ঠাকুর কৃপায় তাদের কি আশীর্বাদ করছেন দেখুন, রহস্যময় আশীর্বাদ। থাকো থাকো এখন আছো যেন রূপে। ঠাকুর ওদের দিকে তাকিয়ে কারাবন্দী যারা কারাগারে আছে তাদের কি বলছেন? থাকো থাকো আছো যেন রূপে, যে রূপে আছো তোমরা থাকো। গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। কারাগারীরা হরিদাসকে পেয়ে যারা আনন্দে পরিণত হয়ে প্রেম বিকার হলো, তখন বলছে, ঠাকুর এই আশীর্বাদ করতে পারলেন? ঠাকুর বলছেন, থাকো থাকো এখন আছো যেন রূপে। যে রূপে কারাগারে আছে এই রূপে ঠাকুর। এ কি বললেন? কারাগারে কি কেউ সুখী হয়? আমরা তো কারাগার থেকে মনে করলাম আপনি মুক্তি দূত হয়ে আমাদের স্বর্গে থেকে আসছেন, বৈকুণ্ঠ থেকে। এখন আপনি এই আশীর্বাদ করলেন, থাকো থাকো এখন আছো যেন রূপে। বৃন্দাবন দাস ঠাকুরের কলম তো। গুপ্ত আশীর্বাদ করেন হাসেন কৌতুকে। আশীর্বাদটা যে সবসময় মুখে বললে হয় তা না। মাঝে মাঝে দেখবেন আমাদের দিনগুলো খুব শুভতে যায়। সকাল থেকে উঠেই বৈষ্ণব দর্শন, সকাল থেকে যেতে যেতেই কোনো হরি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ, প্রসাদ, দিনটা একেবারে পরম আনন্দে যেন তরঙ্গায়িত আনন্দে ভেসে গেল। কারণ কি জানেন? জানবেন পেছন থেকে কোন শুদ্ধ ভক্ত আজ আপনাকে আশীর্বাদ করে দিয়েছে। তার কৃপাতেই দিনটা আপনার ভজনানন্দে, প্রসাদ আনন্দে, নামানন্দে, প্রেমানন্দে, সঙ্গ আনন্দে কাটছে। পিছনের আশীর্বাদ, শুদ্ধ ভক্তের আশীর্বাদ হলে না, হ্যাঁ, থাকো থাকো এখন আছো যেন রূপে। যেভাবে আছো কারাগারে থাকো, এই হলো আশীর্বাদ। কারাগারে থাকতে বলছেন, এটা আশীর্বাদ হয় নাকি? না বুঝিয়া তাহান সে দুর্জেয় বচন। কারাগারে যারা আছে তারা তো বুঝতে পারেনি, রেগে মেগে গেছে। বন্দী সব হইল কিছু বিষাদিত। ঠাকুর তোমাকে দেখে মনে করলাম মুক্তির দূত, তোমাকে দেখে মনে করলাম মুক্তির দুয়ার তুমি। এখন বলছে কারাগারে থাকো, এই তোমার আশীর্বাদ। বন্দী সব হইল বিষাদিত মন, আবার মুখটা অন্ধকারে ভরে গেল। তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহা করিয়া প্রকাশ। এবার বলছেন, আমি তোমার সবার যে কইন আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া তোমরা হইলা বিষাদ। আমি যে আশীর্বাদ করেছি তোমরা বুঝতে পারোনি। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি। হরিদাস বলছেন, মন্দ আশীর্বাদ আমি কখনো না করি। ভক্ত অন্যকে অভিশাপ দেবে কেন? ভক্ত কাউকে অভিশাপ দেয় না। মন দিয়া সবে ইহা বুঝো বিচারি। আমি যে আশীর্বাদ করলাম এবার একটু মন দিয়ে তোমরা বোঝো। হরিদাস ঠাকুরের এই গুপ্ত আশীর্বাদের রহস্য বলছেন, তোমরা এবার একটু বিচার করো। আমি যে আশীর্বাদ করলাম, এবে কৃষ্ণপতি তোমা সবাকার মন যেন আছে এই মতো থাকুক সর্বক্ষণ। হরিদাস বললেন কি, থাকো থাকো এখন আছো যেন রূপে। এই যে হরিদাসকে দেখে ওদের কৃষ্ণ ভক্তির বিকার এলো, চোখে অশ্রু এলো, মুখে বদনে নাম এলো।
বলছেন থাকো থাকো এই রূপে, কারাগারে থাকো, সংসারে থাকো, সুখে থাকে দুঃখে থাকো, অট্টালিকায় থাকো আর ভিখারি রূপে থাকো, সর্বদা নাম নিয়ে থাকো, যেন এই রূপে নামের দ্বারা তোমার জীবন অতিবাহিত হয়, আমি এই আশীর্বাদ করছি। কারাগারে থাকো এটা না, এখন তোমাদের ভিতরে যে কৃষ্ণ ভক্তির স্ফুরণ হয়েছে, এই ভক্তিতেই যেন এমনি রূপে থাকো, গৃহে থাকো মনে থাকো সদা হরি, সুখে থাকো দুঃখে থাকো সদা হরি, এই হরিকে ভুলো না সুখে দুঃখে। আর আর ভিখারি হও রাজা হও, ঠাকুর বলছেন এবে কৃষ্ণপতি তোমার সবাকার মন যেন আছে এই মতো থাকুক সর্বক্ষণ। এখন যে মনটা তোমাদের আছে এমনি করেই যেন তোমাদের মন কৃষ্ণ চরণে থাকে। এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন সবে মিলে করিতে থাকো অনুক্ষণ। তোমরা সর্বদা এই নাম করো। কারাগারকেও মুক্ত করলেন, কারাগারে সবাইকে কৃষ্ণ ভক্তি দান করলেন এই হরিদাস। বিষয় আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজল, এই সব কাল হরিদাসদের বোঝাচ্ছেন। আর বাইরে যাওয়ার চিন্তা করো না, আর সংসারের চিন্তা করো না, বিষয় আবিষ্ট মন বড়ই জঞ্জাল। আসলে আমাদের হৃদয়টা তো জঞ্জাল, এইখানে কি করে কৃষ্ণ ভক্তি জাগবে? কামনা বাসনা তো যায়নি, ভোগ বাসনা তো যায়নি। ঠাকুর বলছেন বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল। এই তো জঞ্জাল, জানেন কোন আবর্জনার মধ্যে মণিমুক্তা পড়ে থাকলেও সহসা বোঝা যায় নাই। জঞ্জাল, কামনা বাসনার জঞ্জালে রূপান্তরিত হয়েছে। স্ত্রী পুত্র মায়াজাল, এই সব কাল বাবা। এই জন্য বাবা যতটুকু হয়েছে হয়েছে, সংসারে যতটুকু আমরা কামনা বাসনা পরিপূরণ করেছি, আর কেন? আমার মনে হয় কি জানেন, কথাটা অত্যৌক্তিক হবে কিনা জানি না, 50 পেরোলেই একটু বানপ্রস্থের চিন্তা করা উচিত আমাদের। আর সংসারের প্রতি অতটা দৃষ্টি রাখাটা উচিত নয়। 50 পেরিয়ে গেলেই চতুরাশ্রমের বানপ্রস্থ এখন নামে মাত্র, আসলে আসক্তিটার থেকে একটু নিজেকে গুটিয়ে নিতে হবে। আসক্তির থেকে একটুখানি গুটিয়ে নিতে হবে। সে পেরেছিলেন মৈত্রী কাত্যায়নীকে ত্যাগ করে যাজ্ঞবল্ক্য ঋষি বললেন আমি চললাম। সুন্দরী স্ত্রী উপনিষদে আমাদের জানাচ্ছেন, সুন্দর খেলা দেখাচ্ছিলেন যে নাগ মহাশয়, তিনি হরিদাসের সেই নিত্য, হরিদাসের সেই আজানুলম্বিত ভুজ, তার হস্তে সেই নিত্য, তার অশ্রু সজল নয়নে তিনি আশীর্বাদ করছেন। এই আশীর্বাদটা দিয়েই আমি পাঠ বিশ্রাম করব। ঠাকুর হরিদাসের দেখিয়া আবেশ, তোমারে যে ভক্তি বড় করিলা বিশেষ। কি বলছেন দেখুন, বলছেন হরিদাস ঠাকুরের এই নিত্য গীত দেখে বলছেন, সেই যিনি নাগ, পরম সাধু নাগ, মানে সাপের খেলা দেখাচ্ছিলেন, কালিয়া দমনের লীলা করছিলেন, হরিদাস ঠাকুর ভাবাবিষ্ট হয়ে নিত্য গীত করে গড়াগড়ি দিলেন। এই দৃশ্য দেখে বললেন তিলাব্দ ওহন সঙ্গ যে জীবের হয়। আশীর্বাদ করছেন বৃন্দাবন দাস ঠাকুর। এগুলো বিশ্রামের কথা। ঠাকুরের বলছেন তিলাব্দ ওহন সঙ্গ যে জীবের হয়, অর্থাৎ নামাচার্য হরিদাসের গুণগাথা, তার মহা মহিমান্বিত সঙ্গ যা তিলাব্দ হয়। তিলাব্দ মানে একটা তিলকে আর্ধেক করলে যা হয় তিলাব্দ। এতটুকু সময় যদি কেউ হরিদাসের মহিমা শ্রদ্ধালু হয়ে শ্রবণ করে, সে অবশ্য পায় কৃষ্ণ পাদ পদ্ম আশ্রয়। সে অবশ্য পায়। বৃন্দাবন দাস ঠাকুরের কথা, কলির ব্যাস অবতারের কথা মিথ্যা নয়। তিলাব্দ মহান সঙ্গ যে জীবের হয়। বাবা, একটি তিলকে, ক্ষুদ্র তিলকে অর্ধেক অংশ করলে যে যেটুকু হয়, এইসবটুকু সময় যদি কেউ হরিদাসের গুণমহিমা শ্রবণ কীর্তন করে, তার সঙ্গ করে, সে অবশ্য পায় কৃষ্ণ পাদ পদ্ম আশ্রয়। যারা এসেছেন তারা ভাগ্যবান। তিলাব্দ সময় যদি ঠাকুরের কথা কেউ শ্রবণ করতে পারে, এই নিষ্কপট অপ্রাকৃত সহজ প্রেমিক ও শুদ্ধ ভক্ত, এই ভক্তের গুণ মহিমা যে একবার শ্রবণ করতে পারে, তার তিলাব্দ পরিমাণ কৃপা হয়। সকৃত যে বলিবে হরিদাস নাম। এই দেখুন কেন হরিদাসের মহিমা এসছেন আপনার।
কি বলছেন? ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ গো। আজ অনেক দূর থেকে এই নিরাবিল নির্মল অপ্রাকৃত নির্সর্গিক বৈকুণ্ঠের দূতের ন্যায় এখানে যে পরিবেশ তৈরি হয়েছে, যাদের দ্বারা আপনাদের অনুকম্পায় কৃপায় কি বলছেন শুনুন বৃন্দাবন দাস ঠাকুর। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। শিব ব্রহ্মা বলছেন যদি জগতে হরিদাসের সঙ্গ পেতাম আমরাও পুলকিত হয়ে নৃত্য করতে পারতাম। আরে আরে ব্রহ্মা, তোমারই তো অবতার হরিদাস, তুমি সঙ্গ চাচ্ছ কেন? বলে আমি যে লোকে বাস করি সে লোকে হরিনাম নেই, সে লোকে বৈষ্ণব নেই, সে লোকে প্রেম নেই। সত্য লোকে হরিনাম কোথায়? মহাপ্রভুর ব্রজপ্রেম কোথায়? কথাগুলি কি আমার বানানো? কথাগুলি কি সাহিত্যিকের ভাষায় লেখা? ব্যাস অবতার বৃন্দাবন, ব্যাস অবতার কে জানেন? কার কথা বলছি জানেন? মহাপ্রভু শিবাসঙ্গনে সেই তাম্বুল সেবনকৃত চর্বিত তাম্বুল প্রসাদ নারায়ণী সেবা করত। মহাপ্রভু নিতাইকে সেবা করত। নারায়ণী ভাতুষপুত্রী, শিবাসের বিধবা ভাতুষপুত্রী মহাপ্রভু চর্বিত তাম্বুল চর্বণ করে প্রসাদ দিলেন, নাও নারায়ণী নাও। হাত বাড়িয়ে যেই ভক্ষণ করলেন, নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছেন, প্রসাদ পেয়ে প্রেমে টগবগ হয়ে অবধূত ঠাকুরকে প্রণাম করছেন। অবধূত ঠাকুর মাথায় হাত দিয়ে বললেন, পুত্রবতী ভব, সৎপুত্রের মা হও। অবধূত ঠাকুরের দিকে তাকিয়ে নারায়ণ বলেছে, আমি বাল্য বিধবা, আমাকে অভিশাপ দিলেন অবধূত ঠাকুর, বিধবার গর্ভে সন্তান হবে, আমাকে আপনি অভিশাপ দিলেন। অট্ট হেসে আর নির্মল এই প্রেমানন্দ সদা আনন্দ বিচিত্র বৈচিত্র অবধূত সংকর্ষণ নিত্যানন্দ বললেন, আমার আশীর্বাদ দ্রুতই ফলবতী হবে, তুমি এক মহাপুরুষের জন্ম দেবে। হরিদাস ঠাকুর চিন্তায় পড়ে গেলেন। সমাজের তখন কঠোর অবস্থা। কথায় কথায় এই পার্শ্ববর্তী হিন্দুরাই তো হিন্দুদের শত্রু। এরা গিয়ে বলল, ঘরে দুধ দিয়ে মহাপ্রভু কীর্তন করে সারা রাত, কাজে বিচার করুন, বিধবার গর্ভবতী হয়েছে, বিধবার গর্ভে সন্তান, আপনি বিচার চাই। হিন্দুরাই বিচার দিল। এটাই তো জাতীয় শত্রু, হিন্দুর শত্রু তো হিন্দুরাই। সেই তখন সবাই গিয়ে বিচার দিচ্ছে, বিচার করুন। কাজী তখন ডাকালেন, শিবাসকে ডাকালেন, নারায়ণীকে খাড় করে দাঁড়িয়ে রাখলেন। অগ্নির মতো ছড়িয়ে গেল সংবাদটা, অবধূত নিত্যানন্দের কানে গেল। নিত্যানন্দ যেন উড়ে গেলেন। কাজী গিয়ে বলছেন, আপনি দণ্ডদাতা, আপনি বিচারক, আপনি রাজা, শাসনকর্তা, কিন্তু আপনি আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন, অবধূত ঠাকুর ক্রোধান্বিত হয়ে বলছেন, আপনি আগুন নিয়ে খেলবেন না। ওর গর্বে কে দেখতে চান, আপনি শুনতে চান? অবধূত ঠাকুর তখন ওর দিকে তাকালেন, গর্বের দিকে। গর্বের থেকে বেদ মন্ত্র ধ্বনিত হতে লাগলো। সারা ঘর ভরে গেল বেদ মন্ত্রে, গর্বের থেকে বেদ মন্ত্র ধ্বনিত হতে লাগলো। সেই অপ্রাকৃত বেদ বৈদিক মন্ত্রে বাতাবরণ ভরে গেল। কাজী উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে প্রণাম করে বলছেন, কে তুমি দেবী? তোমার গর্বের সন্তান বেদস্তুতি করছে, কে তুমি? বলেন, ওর গর্বে এক দিব্য মহাপুরুষ, ইনি ব্যাস, স্বয়ং ব্যাসদেব, ব্যাস অবতার হয়ে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে আসছেন। কাজী প্রণাম করে পালকিতে করে শ্মশানে পাঠিয়ে দিলেন। তারই কথা এটা। সেই বৃন্দাবন দাস ঠাকুরের এই, যদি চৈতন্য ভাগবত না পড়েন তাহলে চৈতন্যক্ষ প্রেম দেবতা নিত্যানন্দ তত্ত্ব আমরা বুঝতে পারবো না। এই ব্যাস অবতার বললেন, ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ নিরবধু করিতের চিত্তের বড় হয় রঙ্গ। ভগবান শঙ্কর ব্রহ্মা ও নামাচার্য হরিদাসের সঙ্গ প্রার্থনা করেন। জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিচ কোলে, প্রভু কুল দিয়ে কি হবে? চিতায় পড়ে গেলে ছাইটাকে নিয়ে বিচার করা যাবে? এটা ক্ষত্রিয় ব্রাহ্মণ না শূদ্রে?
মাটিতে পুঁতে দিলে পোকায় কুড়ে কুড়ে সাদা করে দেবে। কোথায় তখন ব্রাহ্মণের পরিচয়, শূদ্রের পরিচয়? চিতার ভস্যে তো পরিচয় পাওয়া যায় না ব্রাহ্মণ শূদ্রের। মাটির নিচে পোকায় যখন দেহটা কুড়ে খায় তখন কোথায় পরিচয়? এই জন্য জাতিকুল সব নিরর্থক বুঝাইতে মহাপ্রভু এমন ধর্ম এনেছেন, নিত্যানন্দ প্রভুর এমন অনবদ্য অবদান, নামাচার্য হরিদাস ঠাকুর ভাসিয়ে দিয়েছেন জাতকুলকে। কৃষ্ণ ভজনে জাতি কুলের বিচার নাই, নিরর্থক। যারা তর্ক করে তারা নিরর্থক। যে ব্রাহ্মণ বৈষ্ণব নন, যে ব্রাহ্মণ হরিনাম বঞ্চিত, এরা অভিশপ্ত, এদের হাওয়াও গায়ে লাগাতে নেই। শাস্ত্র বলেছে ব্রহ্মপবিত্র পুরাণ। কি হবে উচ্চ কুলে, উচ্চ আভিজাত্য বোধ করে যদি কৃষ্ণ ভজন না থাকে? যে কুলেই জন্ম হোক যেন তোমাতে রতি থাকে। কীট বা পতঙ্গ যে কুলেই জন্ম হোক যেন তোমাতে মতি থাকে। জাতিকুল সব নিরর্থক বোঝাইতে জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। প্রভু বললেন, যাও হরিদাস, জাতকুলকে তোলপাড় করে দিয়ে ভাসিয়ে দাও। এক জাতি হলো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ দাস। এই আমাদের পরিচয়। জাতির গর্ব যেন আমরা কেউ না করি, কোনোদিন না করি। উদ্ধারণ দত্তের বাড়িতে নিত্যানন্দ প্রভুর প্রিয় এক শুদ্ধ ভক্ত, এই বণিক সম্প্রদায়কে সবাই এড়িয়ে চলতো। যারা সোনার ব্যবসা করে তাদের প্রায় সব এড়িয়ে চলতো, সোনার মধ্যে কলি। কিন্তু নিত্যানন্দ ঠাকুর, অবধূত ঠাকুর 3 মাস ছিলেন। 3 মাস ছিলেন এই উদ্ধারণ দত্তের বাড়িতে। এখন নিত্যানন্দ প্রভু আছেন, কিছু ব্রাহ্মণ আসছেন, ওনার সাথে একটু কৃষ্ণ কথা, ভাগবত কথা, বেদ কথা আলোচনা করবেন। অনেকক্ষণ আলোচনা হলো। ব্রাহ্মণ তখন উঠে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু বলে, একটু প্রসাদ নিয়ে যান, বসুন আমার পাশে। এই দাও তো উদ্ধারণ, একটু প্রসাদ আনো। এখন নিত্যানন্দ প্রভুর আদেশ উনি উপেক্ষা করতে পারছেন না, পাশে বসেছে। উদ্ধারণ দত্ত করেছে কি, আগেকার দিনে তো এরকম স্টিলের চামচ টামচ ছিল না। ওই যে নারিকেলের মালাই করে ডাল টাল দিত একটা চামচ, তো ওই দিয়ে যাচ্ছে। বলেন, অবধূত ঠাকুর আপনার কথাই বসেছি, আর এই শূদ্রের হাতে এখন প্রসাদ পাবো, বণিকের হাতে স্বর্ণের মধ্যে কলি, আমি প্রসাদ পাবো না, উঠে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু বলছে দাঁড়ান। সঙ্গে সঙ্গে উদ্ধারণকে বলছে, ওই যে ডাল দিচ্ছ হাতাটা উঠানে পুঁতে দাও, ওনার সামনেই পুঁতে দাও। যেই বলেছেন উদ্ধারণ দত্ত নিত্যানন্দের নাম করে ওইটা পুঁতলেন, মুহূর্তের ভিতরে একটা আম্রবৃক্ষ সৃষ্টি হয়ে পাকা আম টস টস করে ওখানে ফলছে, পাকা আম। এর দেখে তো উনি অবাক। সঙ্গে সঙ্গে অবধূত ঠাকুরের চরণে বললেন, প্রভু আপনার মহিমা আমি বুঝতে পারিনি, ক্ষমা করুন। ওর হাতের একটা বস্তু যদি পাকা আম ফলাতে পারে, এই হলো নিত্যানন্দ। এইভাবে জাতকুলকে ভাসিয়ে দিয়েছেন তিনি। এই জন্য হরিদাস ঠাকুরকে বলতে হয়, উনি জাতির গর্ব করেননি, উনি জাতকুলের বিচার এমনি করে কুলেতে, অদম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, এই অদম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সে পূজ্য, সর্বশাস্ত্রে কয়। কোন কুল এটা বিবেচনা নাই। যদি তুমি কৃষ্ণ ভক্ত হও, ভক্তি থাকে, তবে সেই কুল। আচ্ছা, সুজন বিজন কি জাতি, কি কুল, এটা বিচার করে এসেছেন কেউ আজ? যারা হরিদাসকে বুকের পাঁজরের মতো করে রেখেছে, আমার তো মনে হয় ইতিহাস লেখা হবে কিনা জানি না, কিন্তু এই কলরোয়ার বুকে ঠাকুর হরিদাসের নাম আমরা অনেকেই করি, ভালোবাসি বটে, কিন্তু এমন করে ভালোবাসা আমি আর পাইনি। হরিদাসময় ওদের জীবন, সমর্পিত জীবন। উঠতে এই যে ঠাকুর হরিদাসের বিগ্রহ দেখুন তো কেমন করে আমরা বাচ্চার জন্মদিন পালন করি, ছেলে মেয়ের জন্মদিন পালন করি, বিবাহ বার্ষিকী পালন করি। তাদের বলতে পারবো না তারা বিবাহ বার্ষিকী, ছেলে মেয়ের জন্মদিন এমন করে পালন করে। আজ এই বৈকুণ্ঠ সম পরমানন্দ আবেশ সিক্ত বৈষ্ণব পরিমণ্ডল কার জন্য করা? তাদের ভক্তি কি এমনি এমনি হয়? ঐশ্বর্য কৃপা কি এমনি এমনি পাওয়া যায় পাত্র না হলে? বলেছেন মহাপুরুষের আবির্ভাব তিথিগুলো উদযাপন করবে, এর দ্বারা কৃষ্ণ ভক্তি হয়। এই কলরোয়া সহ সাতক্ষীরা অঞ্চলে, যশোর অঞ্চলে ঠাকুর হরিদাসের নির্জানটা বেনাপোলে হতো, বহুদিন হতে অনেক জায়গায় নির্জান হতো, কিন্তু আবির্ভাব তিথি ইতিপূর্বে আমরা তেমন করে উদযাপন হতে দেখিনি। এই আবির্ভাব তিথির
শুভ সূচনা হয় এই গোপীনাথ পুরস্থ এইখানেই শুভ সূচনা হয়। এই জন্য ঠাকুরকে ভালোবাসা মানে শুধু মুখে মুখে নয়, গৃহে গৃহে তারা হরিদাসের বিগ্রহকে, হরিদাসের সেই বিগ্রহের পটকে পৌঁছে দেওয়ার কি বাণী, কি সুন্দর করে এই পরিমণ্ডলটা করেছেন। যারা মহাপুরুষের তিথি বন্দনা করে, অর্চন করে, অচিরেই তাদের কৃষ্ণ ভক্তি হবে, অচিরেই তাদের কৃপা হবে। বলছেন এই সব বেদবাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অদমকুলেতে। এগুলো বেদ বাক্য, উপনিষদের বাক্য, জাতিকুল বাধা হতে পারে না। প্রহ্লাদ যেন হেন দত্ত কবি হনুমান, প্রহ্লাদ তো দত্ত কুলে এলো, হনুমান তো কবি, হনুমান নিচ কুলে, এই সব হরিদাস নিজ জাতি নাম। এইবার শুনুন, হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ। আজ দেবগণও চাইছে হরিদাসকে যদি একটু স্পর্শ করতে পারতাম। আমাদের তো সৌভাগ্য নেই স্বর্গ ছেড়ে এসে তোমাদের মাঝে বসে হরিদাসের দিব্য চরিত শুনবো। কি বলছেন? হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ। আপনারা কত ভাগ্যবান, আপনারা কত মহাপ্রভুর কৃপা দৃষ্টি প্রাপ্ত। হরিদাস স্পর্শ বাঞ্ছে দেবগণ। আর কে বাঞ্ছা করে জানেন? বলছেন গঙ্গাও বাঞ্চেন হরিদাসের মার্জন। যদি তোমার চরণটা ধুয়ে দিতে পারতাম, গঙ্গা বলছেন হরিদাস তোমার চরণটা যদি মার্জন করে দিতে পারতাম। আজ আমাদের ভাগ্য সেই আবির্ভাব স্থলিতে আমরা হরিদাসের, হরি কথাই তো হরি, হরিদাসের জীবনী তো হরিদাস, হরিদাসের কথার হরিদাস আলাদা নয়। স্পর্শের কি দায়? এরপর বৃন্দাবন দাস আবার উচ্চ বলছেন, আরে হরিদাসের স্পর্শ তো আমরা এখন পাবো না, পাবো কি? তাকে কি সাক্ষাৎ প্রকট লীলাতে পাবো? স্পর্শের কি দায়? দেখিলেই হরিদাস, স্পর্শের দরকার নাই, দেখিলেই হরিদাস। সিন্ধে সর্বজীবের অনাদি কর্ম পাশ। বোঝাতে পারলাম কি? হরিদাসের স্পর্শ দরকার নাই, বিগ্রহ রূপে হরিদাসকেও যিনি দর্শন করেন তার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়ে যাবে, সেই মুহূর্তেই ছিন্ন হয়ে যাবে যিনি দর্শন করবেন। কত বড় আশীর্বাদ করেছেন, ছিন্ন হয়ে যাবে তার। আর কি বলছেন? এই দেখুন এই তিথির মহিমা, এই আচার্য ঠাকুরের মহিমা, এই দন্যের মূর্তিমন্ত বিগ্রহের মহিমা। হরিদাস আশ্রয় করিবে যেই জন। বৃন্দাবন ঠাকুর আশীর্বাদ দেখুন, হরিদাস আশ্রয় করিবে যেই জন। আপনার এখন সব তার চরণে এসেছেন, আশ্রয় এসেছেন। তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। আচ্ছা বাদ দিন, হরিদাসকে স্পর্শ করতে পারবো না, উনি তো এখন প্রকার লীলায় নেই। আচ্ছা অনেকেই হরিদাসকে আমরা এই বিগ্রহের অপূর্ব বিগ্রহ আমাদের নয়নের সামনে আসেনি, দরকার নেই। বললেন হরিদাসকে আশ্রয় করেছে যে ভক্ত, হরিদাসের ভক্ত, তারে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। হরিদাসের ভক্তকেও যদি কেউ দেখে তার সংসার বন্ধন খণ্ড হবে। বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ দিচ্ছেন। বাবা আজ মনে হয় শুভ দিন, কারণ আপনাদের দেখছি আপনার হরিদাসের প্রতিবেশী, হরিদাসের ঘরের লোক, কেরাগাছির কলরোয়ার লোক। আপনারা একদিন দেখবেন এই কলরোয়া কেরাগাছির নাম, এই বেনাপোলের নাম আজকে হচ্ছেও, সব জায়গায় বিদিত হয়েছে, সারা বিশ্বে তরঙ্গায়িত হচ্ছে এই নামগুলো। এই কেরাগাছি ধামের, এই বুড়ন গ্রামের ধামের, কারণ একদিন বিশ্ব প্লাবিত করবে এই হরিদাসের মহিমা। বলছেন হরিদাসের ভক্তকেও যে দর্শন করে তার সংসার বন্ধন নাশ হয়ে যায়। শতবর্ষে শতমুখে ওহান মহিমা। বৃন্দাবন সাগর বলবেছেন আমি যদি 100 বছর পাই, কহিলেও নাহি পারে কহিবারের সীমা। ভাগ্যবান তো তোমরা সে তোমা সভা হইতে, ওহার মহিমা কিছু আইল মুখেতে। এই দেখুন নিজেকে ভাগ্যবান বলছেন বৃন্দাবন দাস ঠাকুর। তোমাদের দেখে আমার মুখে কিছু মহিমা এলো। আজ আপনাদের দেখেও মনে হয় এই বিল্লমঙ্গলের জীবন, এই অধম, এই জীবাধম, এই কুকুর গদ্ধ অধম পাপিষ্ঠের জীবন ধন্য। যারা হরিদাসকে ভালোবাসে তাদের দর্শন আপনাদের কৃপায় কিছু হরিদাসের মহিমা কীর্তন হলো। ভাগ্যবন্ত, আজ ভাগ্যের সীমা নাই যে আপনাদের কৃপায় হরিদাসের মহিমা কীর্তন হলো।
এবার কি বলছেন দেখুন, সকৃত যে বলিবে হরিদাস নাম, এই সকৃত শ্রদ্ধায় হেলায় যে একবার হরিদাসের নাম নেবে, বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন, সকৃত যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণ প্রেমধাম। এই আশীর্বাদ করছেন। একবার যে হরিদাস বলবে, সত্য 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 ত্রিসত্য করে বলছে, যে কৃষ্ণধাম যাবেই যাবে। বাবা, একবার যে হরিদাসের নাম নেবে, জয় নামাচার্য হরিদাস ঠাকুর কি, সত্য সত্য সে যাইবে কৃষ্ণধাম। আজ বলবার দিন, আজ শ্রবণের দিন, আজ হরিদাসের মহিমা গুণকীর্তনের দিন। একবার হরিদাস যদি হৃদয় দিয়ে বলে, কৃষ্ণধাম যাবেই যাবে। কেন যাবে জানেন? সারাটা জীবন যে সাধন সম্পদ সুরক্ষিত করে গেছে। আচ্ছা, আমার বাবা যদি ব্যাংকে টাকা জমিয়ে যায়, তার উত্তরাধিকারী আমি পাবো না? টাকা আমি পাবো না? পাবো কিনা? ঠাকুর বললেন, আমি তোদের জন্য ভজন সাধন করে গেলাম, একবার শুধু হরিদাস যে বলবে, তার সম্পদ ঝরঝর করে আশীর্বাদ তার উপরে পড়বে। হ্যাঁ, এমনি করে বলছেন, এমনি করে হরিদাস ঠাকুরের মহিমায় আশীর্বাদ করলেন। আমরা আর নয়, আগামী কালও অনুষ্ঠান আছে। তবে হরিদাস ঠাকুরের একটা কথা আপনাদের একটু নিবেদন করি, উচ্চৌ শতগুণ ভবত ইতি। হরিদাস ঠাকুর বলেছেন, যারা ঘরে বসে জপ করে ভালো, কিন্তু এক কাজ করো, একটু উচ্চেশ্বরেও ভক্ত সঙ্গে খোলকত্তাল বাজিয়ে উচ্চেশ্বরেও কীর্তন করো। নামাচার্য এটা করেছেন কেন? উচ্চৌ শতগুণ ভবেত। জপ করলে নিজে তরা যায়, জপ করলে নিজের উদ্ধার হয়, নিজের কল্যাণ হয়, কিন্তু জীব জগতের কল্যাণ করতে গেলে উচ্চ সংকীর্তন করো। নামাচার্য সেটি করেছেন। হরিদাস দুয়ারে দুয়ারে কেন নাম উচ্চেশ্বরে কীর্তন করছেন? বললেন, উচ্চেশ্বরে সংকীর্তন খোল কত্তাল ভক্ত সঙ্গ করলে কি হয়? বিপ্র বলে, উচ্চ নাম করিলে উহার শতগুণ পুণ্য ফল। কি হেতু ইহার? ব্রাহ্মণ জিজ্ঞাসা করেছিলেন হরিদাসকে, কি হয়? এটি উচ্চেশ্বরে কীর্তনের কোথাও গীতা ভাগবতে বেদে কোথাও নাই। সব জপের কথা বলা হচ্ছে, জপৎ সিদ্ধি, যজ্ঞ নাম জপ যজ্ঞ হস্মি। হরিদাস তখন বলছেন, সর্বশাস্ত্রে স্ফুরে হরিদাসের শ্রীমুখে, লাগিলা কহিতে কৃষ্ণ নামানন্দ সুখে। শুন বিপ্র সকৃত শুনিল কৃষ্ণ নাম, পশু পক্ষী কীট যায় বৈকুণ্ঠ ধাম। নিজের উদ্ধার আমি চাই না, উচ্চ সংকীর্তনে অন্য জীবের উপকার হয়। জন্নাম গৃহান্ন কিলান সত্রিয় আত্মনেব চ, সদ্য পুনাতি কি ভূতস্য স্পৃষ্ট সদা পদাহিত। উচ্চেশ্বরে সংকীর্তন করলে কি হয়? জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে। এই তো, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে। উচ্চ সংকীর্তনে পর উপকার করে। জঙ্গলের মধ্যে কৃষ্ণ বলবেন, দেখবেন শব্দটা প্রতিধ্বনি হবে, কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস বললেন, প্রভু তুমি যখন ঝাড়খণ্ড জঙ্গলে কৃষ্ণ নাম করেছো, তখন ওরাও নাম তোমার দিকে ফিরিয়ে দিয়েছে, প্রতিধ্বনি করেছে কৃষ্ণ কৃষ্ণ। এতেই তো উদ্ধার হলো। এই জন্য মাঝে মাঝে একটু উচ্চেশ্বরে কীর্তন করবেন, আশেপাশে কীট পতঙ্গ গুলো উদ্ধার হয়ে যাবে, প্রেম পেয়ে যাবে। শুধু জপ নয়, হরিদাস ঠাকুর 1 লক্ষ নাম উচ্চেশ্বরে কীর্তন করতেন। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়। সর্বশাস্ত্রে বলে, একার উদ্ধারের সাথে অন্যের উদ্ধার। জপত হরি নামানি স্থানে শতগুণাধিক, আত্মনাঞ্চ পুনাত্ত চৈব পান সত্যন পুনাতি চ। শতগুণ কৃপা হয় যদি অন্যরে, আপনার বাড়ির পিপিলিক গুলো, টিকটিকি গুলো, সাপ ব্যাং, আশেপাশে যত কীট পতঙ্গ, তারা হরি নামের ধ্বনিতে উদ্ধার হয়। শুদ্ধ ভক্ত যদি একবার উচ্চেশ্বরে নাম করে, তার নাম প্রবাহ অন্যকে উদ্ধার করে। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণ অধিক পুরাণাতে, ইহা ব্যাখ্যান করি। জপ করার থেকে উচ্চ সংকীর্তন কলি যুগের পর উপকারের ধর্ম। যাই হোক, আপনাদের এই নামকে আশ্রয় করে আমরা হরিদাস ঠাকুরের বলিলেন, যেন কৃষ্ণ তাহার শান্তি করিবে, তেন যারা হরিদাসের মহিমা কীর্তন শ্রবণ করলেন, কৃষ্ণ তাদের অবশ্যই শান্তি প্রদান করবেন, কল্যাণ প্রদান করবেন। বিষয়েতে জগৎমগ্ন দেখি হরিদাস, দুঃখে কৃষ্ণ কৃষ্ণ বলি ছাড়েন নিঃশ্বাস।
আমাদের দেখে হরিনাম তো আমরা নেই না, আমরা বিষয় তাই হরিদাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে প্রার্থনা করছেন, তোমাদের কৃষ্ণের অতিমতি হোক, তোমাদের নামে রুচি হোক। আজ এইটুকুই, আগামীকাল আসবার কথা আছে, যদি মহাপ্রভু কৃপা করে এমনি করে আমরা আস্বাদের ব্রতী হব। শুধু একটা নিবেদন, আগামীকালকের আগে একটা নিবেদন, সুজন বিজন তার পরমারাধ্য পিতৃমাতৃদেবের আশীর্বাদে প্রতি বছর যে আপনাদেরকে ডেকে এনে তারা এই দৈন্যতার দীনতার মহা অনুভবতার পরিচয় দেয়, নিজের কষ্টার্জিত অর্থ কজন বৈষ্ণব সেবায় ব্যয় করে, কজন মহতের দিব্য আবির্ভাব তিথি পালন করে, ওদের জন্য একটু কৃপা রাখবেন। কৃপাটা অন্য কিছু নয়, সেটি হলো হরিদাসের প্রতি ওদের আরো প্রগাঢ় ভক্তি হোক, ওদের হৃদয় মাঝে হরিদাস যেন আবিষ্ট হয়ে থাকে। আর একটা কথা, এই পরিবারের সকলেই যাতে ঠাকুর হরিদাসের কৃপা পেয়ে কৃষ্ণমুখী হয়, নামমুখী হয়, প্রেমমুখী ভক্তিমুখী হয়, সেই আশীর্বাদ ওরা দাঁড়িয়ে আছে কাঙালের মতো। এত সুন্দর পরিবেশ যারা করতে পারে, এত সুন্দর অবদান যাদের ঠাকুর হরিদাসের মহিমায়, যাদের নিঃশ্বাসে প্রশ্বাসে ক্রিয়ায় প্রতিক্রিয়ায়, তাদের উপরে যেন কৃপা বর্ষিত হয়, এই অধম এইটুকু প্রার্থনা আপনাদের জানিয়ে আজকে এখানেই হরি কথা আমরা বিশ্রাম রাখছি।